আমার আল্লাহ বলছি, ও বান্দা তুই যত অন্যায় করবি আমি আল্লাহ মাফ করে দিব, কারণ আমি আল্লাহ তো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ তো সেই আল্লাহ, আমি আল্লাহ তো সেই রহমান, আমি আল্লাহর দয়ার মতো আর কারো দয়া নাই, আমি আল্লাহ তো সেই গফুর, আমি আল্লাহর তোর মতো আর কোনো দয়াবান আল্লাহ নাই। ও বান্দা পাপ করে ফেলেছ, চোখের পানি যদি ছাড়িয়া আমি আল্লাহর কাছে দিলটা খুলে কাঁদো, আমি মাওলা তোর চোখের পানি গালবে আসার আগে আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ কইরা দিব। আল্লাহ এত মহাব্বত করে আমাদেরকে ডাকেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এরে বান্দা তুই তাকাইয়া দেখো, আমার মাওলা এত ভালোবাসেন, এত ভালোবাসেন, ভিন্ন দিকে ঢোকার মতো আমার সময় নাই। অনেক কষ্ট করে আপনারা বসে আছেন রে বাবা, আল্লাহর মহাব্বতের পরিচয় পাইতে শোনো। এই জন্য যারা চেয়ারের ক্ষমতা দেখাবা, এই ওলামা একরামদের দ্বারা জানা গেল, সারা দুনিয়ার মানুষকে বুঝায় দিয়া গেল, আল্লাহর কসম এদের এত তাড়াতাড়ি ধস নামতো না যদি আলেম দের উপরে অত্যাচার না করতো, আর যদি বদদোয়া না নিত। ইসলামিক জীবন রাজশাহী, একটি ইসলামিক মিডিয়া, সত্যের সন্ধানে পবিত্র পথের যাত্রা। আলহামদুলিল্লাহ, ইকরা হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন ও হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 10তম তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলের সভাপতিত্ব দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ ইনারুল হক মণ্ডল এবং সহসভাপতি, এবং স্টেজে বসা অনেক হযরত ওলামা একরাম সহ অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসা আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন এবং পদ্মার আড়ালে শ্রবণদাতা আমার অনেক মা ও বোনেরা, আল্লাহর কাছে শুকর আদায় করছি যে মহান রব আপনাদের সকলকে এবং আমি গুনাহগারকে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে দুনিয়ার সকল প্রকারের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে ফারেক করে, আলাদা করে আল্লাহ আমাদেরকে এই ময়দানে আনছেন ও বসাইছেন। এজন্য দয়াময় আল্লাহর দরবারে আমরা সকলে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রাত্র যেহেতু অনেক বেশি হয়ে গেছে, আমি ভূমিকা খুবই কম নিব, ডাইরেক্ট আলোচনা করব, তবে আপনাদের মনোমানসিকতা যেন নষ্ট না হয়, এজন্য আমি আপনাদেরকে ডাইরেক্ট ডিক্লার দিয়েই দিই, আমি টোটাল মোনাজাত সহকারে 1 ঘন্টা আলোচনা করব, কারণ ফজরের সালাত আমাদেরকে আদায় করতে হবে, ঠিক নেই? আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী আমার আসতে লেট হওয়ার কারণ। যারা ব্যবসা করেন, যারা ব্যবসা বাণিজ্য করেন তারা জানেন, বর্তমান কয়েকদিন ধরে এলপিজি গ্যাস অনেক দাম বাড়ছে না, তো আমার গাড়ি চলে হলো এলপি গ্যাসে। আমি ঠিক নাটোর ক্রস করছি, জানি যে বগুড়ার দিকে যায় গ্যাস পাবো, তো যেই পাম্পে যাই সেখানেই নাই, তেলেও সমস্যা, অনেক কষ্ট করে আল্লাহ আনছেন। তো এই জন্য আমার অনেক দেরি হয়েছে, আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে বসে আছেন। বলেন, আমি আপনাদেরকে ঈমানওয়ালাতে সাক্ষী রেখে বলতে পারি, যারা পায়ে হেঁটে হেঁটে এখানে আসছেন, যারা নিয়াতকে সহি করছেন, বলেন তো আমরা এখানে আসছি কেন, বসছি কেন? যাদের মেধা আছে, যাদের জ্ঞান আছে, তারা বলবেন হুজুর আমরা আল্লাহ চিনি না, আল্লাহর রাসূলকে দেখি নাই, আমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের পরিচয় পাওয়ার জন্য এখানে আসছি, ঠিক নি?
আর আমাদের নিয়াতের মধ্যে যদি গলদ হয়, অনেকে আসছে বক্তা দেখার জন্য, অনেকে আসছে বক্তার কণ্ঠ কেমন এটা শোনার জন্য, আবার অনেকে আসছে বক্তা যাচাই ও বাছাই করার জন্য। হ্যাঁ, যাচাই বাছাই করে ওয়াজ শুনবেন, কারণ ইবলিসও তো ওয়াজ করে, কথা কন ঠিক কিনা? অতএব যে ডাকে আইরে তার সাথে যাইরে, এটা বড়ই মুসিবত। এজন্য ইবলিসের বয়ান শোনা যাবে না। তো বক্তার বয়ান শোনার আগে বক্তাকে যাচাই বাছাই করা, এটা ইসলামের বিধিবিধান। তো এই জন্য যাদের নিয়াত সহি নাই তাদের পক্ষে আমি কিছু কথা বলবো, আর যাদের নিয়াত সহি এদের পক্ষেও কিছু কথা। আল্লাহর গোলামরা যারা নিয়াত করেছিল আজকে ইকরা হাফিজিয়া মাদ্রাসায় যাব, বয়ান শুনব, কিন্তু কোনো কারণে তারা আসতে পারে নাই, আল্লাহ এদের আমল নামায় আসার সওয়াব দান করে দিবে। আর যারা এসেই পড়েছেন তাদের কপাল এত ভালো, ফেরেশতারা আপনাদেরকে নূরের পর বিছায় দিছে। আপনারা এত দামি, বক্তা যতই ভালো হোক না কেন, বক্তা যতই বড় আলেম হোক না কেন, বক্তা রুহানিয়াতের খেলাফতে যদি এই আপনাদের মতো বান্দা যারা এখানে বসে আছে, হতে পারে এখানে কোনো একজন বান্দা বসে আছে তাহাজ্জুদ গুজারওয়ালা, এখানে অনেকে বসে আছে তাকবীরে উলা তাদের কখনো ছুটে না, এখানে অনেকে বসে আছে যারা হারাম খায় না, হালাল রক্ত তাদের শরীরে প্রবাহিত করছে। এদের নেক নজর যখন বক্তার ওপরে পড়বে, তখনই বক্তার জবান দ্বারা কিছু কথা বের হবে, যেই কথাগুলো বুলেটের চাইতে গতিপূর্ণ হবে। আর যদি আমাদের নিয়াতের মধ্যে থাকে ভেজাল, তাহলে যতই ভিড়াভিড়ি করো কোনো কাম হবে না। ইনশাআল্লাহ অবশ্যই বলবো, কেন বলবো না। সময় হোক, আলোচনা শুনেন। আমি তো তেলাওয়াত কিন্তু আয়াতের উপরে যাইতে পারি নাই। তো ভাইয়েরা আমার, যারা কষ্ট করে আসছেন, আল্লাহর একজন বান্দা এশার সালাত আদায় করতে যাবে। কোন সালাত? আমি আগেই বলেছি আমার সময় কিন্তু দৌড়াইতেছে, এরপরে ফিরাফিরি করলেও বয়ান করব না। অতএব যারা বসেছেন, অনুরোধ, দুটা হাত, আমি আবারও বলছি, যারা বসেছেন তারা 1 ঘন্টার নিয়াতে এখানে বসেন। আর যারা বসেন নাই কিংবা যাদের উঠে যাওয়ার মন আছে, এখনই উঠে যেতে হবে। এর কারণ আপনি এমন একটা সময় উঠবেন, আপনার দেখে দেখে আরেকজন যদি উঠে যায়, তো আপনার কপালও পুরাইলেন, ওই বেচারার কপালটা সহ পুরাইলেন। এজন্য যাদের মা নাই, বাবা নাই, সবার জন্য দোয়া করে আমরা একসাথে এখান থেকে বিদায় নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। আর আমাদের ময়দানে আজকে তো কান্নার দাম নাই, বরঞ্চ হাসির বড় দাম। কথা বলো ঠিক না বেঠিক? আমি যুবকদের পক্ষে আজকে 2টো নসিহাত করব। যাদের কপাল ভালো তারা কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ হেদায়েত লিখে রাখে। কারণ হেদায়েতের মালিক তো আমি না, হেদায়েতের মালিক আল্লাহর রসুলও ছিলেন না, হেদায়েতের মালিক একমাত্র ছিলেন কে? আল্লাহ। এর ডাইরেক্ট একটা জ্বলন্ত প্রমাণ। আবু জাহেল্লা এত বয়ান শুনছে, নবীকে দেখছে, এরপরও হেদায়েত পাইছে। ওমরে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কল্লা কাটার জন্য দৌড়ায়, 27 বছরের যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অতএব হেদায়েত আসে কার পক্ষ থেকে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা স্বীকার করেন তো? তো আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দরওয়াজা দান করেন, জোরে বলি আমিন। আল্লাহর বান্দা এশার সালাতে যাবে, সুন্দর একটা জামা পরিয়া রওনা, পথে পিছলা কাদা, ছোট ওচট খাইয়া বইরা গেছে, আবার ঘুইরা বাড়িতে আসছে, আবার জামা লাগাইছে, চেষ্টা মুজাহাদা, আমি যাবই, আবার রওনা দিছে, আবার পইরা গেছে। 2 বার যখন পইরা গেছে, 3 বারের বেলা যখন নিয়াত করছে আমি মসজিদে সালাত আদায় করবই, ঠিক
তিনবারের বেলা দেখে কে যেন একজন বাতি নিয়া অন্ধকারের রাতে বাতি নিয়া দরজার কাছে খাড়ায় রয়েছে। আল্লাহর বান্দা বলে, কে তুমি? বলে, আমি ইবলিস। তো এখানে তুমি বাতি নিয়া খাড়ায় রয়েছো কেন? তো কয়, আপনারে আমি মসজিদ পর্যন্ত আগায় দিব, আবার সালাত শেষে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। তো কয়, তুমি তো ইবলিস, তুমি তো কারো উপকার করার কথা না, তো তুমি কেন আসছো? তো কয়, আমি মোটেও উপকারের জন্য আসি নাই, আমি আসছি আমার ব্যবসার পুঁজি ঠিক রাখার জন্য। কি ঠিক রাখার জন্য? ব্যবসার একটা পুঁজি লাগে না, তো ওর পুঁজি ঠিক রাখার জন্য বাতিলিয়া খাড়ায় রয়েছে। বলে, কি পুঁজি? বলে, আপনি যখন প্রথমবার সালাত আদায়ের জন্য মসজিদে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, দিয়ে পড়ে গেছেন, পড়ার পরে আপনি যখন এসে জামা গায়ে লাগাইছেন, আপনি আবার মসজিদে যাবেন, আল্লাহ আপনার জিন্দেগির ছোটোখাটো গুনাহগুলা মাফ করে দিয়েছে। দ্বিতীয়বার যখন আবার চেষ্টা করলেন, পড়ার পরে গায়ে জামা লাগাইলেন, আল্লাহ আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। তৃতীয়বারের বেলা যদি আপনি পড়তেন, তাহলে আল্লাহ এলাকার আপনার 14 গোষ্ঠীর গুনাহ সুদ্ধা মাফ করে দিত। অথবা আমি শয়তান চাই না এত মানুষ জান্নাতে যাক, কারণ এত মানুষ জান্নাতে গেলে আমার পুঁজি শেষ। এজন্য আমি চাই না এরা জান্নাতে যাক, এরা জাহান্নামে যাক, এটাই আমি চাই। তাই বাতি নিয়ে খাড়ায় রইছি, আপনারা মসজিদে নিয়ে যাব, আবার আনবো। তো শয়তান আমাদেরকে যদিও যে কোনো গান শুইনা যদি মজা দেয়, এই যুবক মনে রাখবা, এই ভালোটা ভালো না, এটা খারাপ। কথা বলো ঠিক কিনা? এজন্য বাঙালি বড় চালাক, কথায় কথা বাড়ে। আমি আয়াতের তর্জমার দিকে ঢুকে আলোচনায় যাব। বাঙালি এত চালক, কয় হুজুর সুদ খাবো কিন্তু দোয়া করেন সুদের গুনাহ যেন না হয়। হুজুর মিথ্যা বলবো কিন্তু মিথ্যার গুনাহ যেন না লেখা হয়। বড়ই চালাক বাঙালি, এত চালাক। বিদেশি মেহমান আসছে, বাঙালি তার জাতীয় একটা ফল, নাম কি বলেন? চেনেননি আপনারা? এই জাতীয় ফল রে বিদেশির সামনে দিছে। বিদেশি কয়, এইসে কাহতা হ্যায়। তো বলছে, হুজুর এটা আমাদের দেশীয় ফল, জাতীয় ফল কাঁঠাল। তো এইসে কাহসা খাতা হয়, তো এটা কিভাবে খায়? তো বলছে, হুজুর এটা মুখ দিয়া খায়। তো আমরা সব খাবারই তো মুখ দিয়া খাই, ঠিক নি? একটু মান্তিক রাইকা কথা বলছে। তো বাঙালি হেল্প করতেছে, কাঁঠালটারে মাঝখান দিয়া ফার করে দিছে। যখন ফার করে দিছে, বিদেশি হুমানে মুখটা চালায় দিছে। যখন মুখটা চালায় দিছে, তখন দাড়ি মুসকি আর আছে, সব ডাইরেক্ট। তখন বাঙালিয়া কিয়া কাল্লি? তো জবাব দিয়া বলে, হুজুর একটু দাঁড়ান, এটার সমাধানের জন্য একটা অস্ত্র আছে, আমি নিয়ে আসি। দৌড় মেরে যাইয়া শিমুল গাছের তুলা আনছে। শিমুল গাছের তুলাই না মুখের মধ্যে একটু ডলা দিছে। বলেন তো এর চেহারা আছে না গেছে? তো আগে যা ছিল এর চাইতে বিপদ আরো বেশি। তো কয়, আমি তো চোখে আগে দেখতে পারতাম, এখন তো তাও দেখি না। ইয়া কিয়া কাল্লি? তো বলে, হুজুর এর লাশ একটা সমাধান। তো কি? তো দেশলায় আনো, আগুন জ্বালো। আগুন যখন জ্বালায় দিছে, বিদেশি জায়গাতে হুমানে শুয়ে গেছে। কত বড় চালাক! এই এমন চালাকরাই মাঝে সাঝে বলে, এই ছেলে কোথায় পড়ো? তো বলে, আমি ইকরা মাদ্রাসায় পড়ি। কি পড়ো ওখানে? তো কয়, হেফজ পড়ি, বাংলা ইংরেজি পড়ি। তো কয়, ওখানে পড়ে কি ডাক্তার হইতে পারবি নি? তো কয়, তা তো জানি না। তো কয়, তুই কেমন পড়ছো দেখি, তোর একটু পরীক্ষা করি। তো করেন। তো বল, পৃথিবীর মধ্যখান জায়গাটা কোনটা? এখন এই ছোট ছেলে টুপি পরিয়া বলতেছে, হুজুর স্যার, পৃথিবীর মধ্যখান জায়গাটা হলো আপনি যেখানে বসে আছেন, এটাই হলো পৃথিবীর মধ্যখান। তো তুই বুঝলি কেমনে? তো কয়, আমি টুপি পইরা রয়েছি, আমি মিথ্যা কথা কইতে পারি, এটা আপনার বিশ্বাস হয়? যদি আপনার সন্দেহ হয় তাহলে একটা ফিতা নিয়ে আসেন, মাপ দিয়ে দেখেন, এটাই পৃথিবীর মধ্যখান। তো এইভাবে যখন পারলো না, তো কয়, বল, ওই যে ডালের মধ্যে কাক দেখা যায়, কাক, এই কাক চিনোনি? তো কয়, হ্যাঁ চিনি। তো এখানে কতগুলা কাক বসে আছে? তো কয়, স্যার যদি বেদবি মাফ করেন, এখানে 1000 কাক আছে। তো তুই গল্লি কেমনে?
তো আপনি যদি গয়না দেখেন এখানে 1000 কাকের বেশি আছে, তো বুঝবেন আর আমেরিকা থেকে বাড়াইতে আসছে। আর যদি গনে দেখেন এখানে 1000 কাকের কম আছে, তাহলে বুঝবেন এখান থেকে আমেরিকায় ঘুরতে গেছে। তো এমন চালাকবান বান্দাদের প্রশ্ন এখন আর করার কোনো সুযোগ নাই, কারণ এখন আমাদের কওমিয়া মাদ্রাসাগুলাতে এসপির ছেলে কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক নি? ডিসির ছেলে কোরআনের হাফেজ। এজন্য ভাইরা আমার, যারা আমরা এখানে আসছি বসছি, আমাদের চরিত্র তো অনেক সুন্দর হওয়ার দরকার ছিল। কেন এত খারাপ হইল এই চরিত্র? মানুষের আল্লাহ এত সুন্দর চরিত্র এবং আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন মানুষের জন্য এত উত্তম রিজিক আল্লাহ ব্যবস্থা করলেন। কেন আল্লাহ ওই বনি ইসরাইল ওই সময় আমার আল্লাহ খানা দিত, এখন কি আল্লাহ খানা দিতে পারে না? বলেন, মিশরের বুকে আল্লাহ খানা দিত, এখন কি ওই আল্লাহ দুর্বল হয়ে গেছে? আল্লাহ তো হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ আগেও যা ছিলেন এখনো তাই আছে। আল্লাহর শক্তি আগেও যা ছিল এখনো তা আছে। তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি এমন একটা চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই, তার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলেন। তো ওই আল্লাহ যদি ওই সময় খানা দিতে পারতেন, তো আমাদের এখন দিতে পারে না? যুবকদের চরিত্র আজকে এত নষ্ট হয়ে গেল কেন? কারণ মানুষ খালি হুদায় দুষ দেন, হুজুর আপনাদের দোয়া কবুল হয় না। দোয়া কবুল হবে কেমনে? সব তো হারামে ভরা। কথা বলেন ঠিক কিনা? হারাম কেমন হারাম? ওই যে ভোটের রাতের আগ দিয়ে আমি আগেই বলতেছি, আমি কোনো দলের দালালি করার জন্যই চেয়ারে বসি নাই। আমার মূল হলো ইসলাম, আমার দল হলো ইসলাম, আমার রাজনীতি হলো ইসলাম। আমি ইসলামকে মাথায় রেখে কথা বলতেছি। কথা বলেন ঠিক কিনা? অতএব ভোটের আগের রাতে যারা 500 টাকা খাইয়া 10 জায়গায় আপনার ভোটটা 10 জনের কাছ থেকে টাকা খাইয়া আপনার 500 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে দেন, এ জাতির উন্নয়ন আর কি হবে? কথা বলেন ঠিক কিনা? ওরে বাজারে যদি একটা মুরগি কিনতে যাও, একটা মুরগির দাম 800 থেকে 1000। যদি একটা ছাগল কিনতে যাও, ছাগলের দাম কত? 10 থেকে 15,000। একটা গরু কিনতে গেলে দাম লাগে 1 থেকে 1.5 লক্ষ টাকা। তো একটা মুরগি কিনতে গেলে যদি 1000 টাকা লাগে, আর তুই মানুষ কত বড় নিব খারাপ, 500 টাকায় বিক্রি হয়ে যাও। তুই মানুষ কত বড় খারাপ। একটা ছাগল যদি 15,000 টাকায় বিক্রি হয়, একটা ছাগলের চাইতে তুই নিকৃষ্ট, তুই 500 টাকায় বিক্রি হয়ে যাও। এ জাতির কল্যাণ আসবে কেন? একটা গরুর দাম যদি 1 লাখ হয়, তো তুই মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, তুই হলো আশরাফুল জাতি, তুই হলো আশরাফুল মাখলুকাত। তুই যদি একটা গরুর চাইতে তোর দাম রে কমায়া দাও, তাহলে তুই কত নিকৃষ্ট, এবার চিন্তা কর। আল্লাহ তো এই মানুষদেরকে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহ মানুষদেরকে উত্তম সম্মানে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর চেহারা আমি আর কাউকে দিই নাই, যা আমি তোমারে দিছি। তাহলে এই উত্তম চেহারার অধিকারী এত সুন্দর মানুষগুলা, আল্লাহ আরেকটা আয়াতে বলেন, এদের প্রশংসা আল্লাহই করতেছেন, এই আমাদের এই আদম সন্তানের প্রশংসা। আবার আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। এই মানুষগুলাই কিন্তু আবার জিনের চাইতে বড় নিকৃষ্ট। এই মানুষগুলা কিন্তু পশু পাখির চাইতে নিকৃষ্ট। কেমন নিকৃষ্ট? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। শুধু নিকৃষ্ট নয়, চতুষ্পদ জন্তুর পায়ের চাইতে, ওই জন্তুর চাইতে বড় নিকৃষ্ট। কথা কন ঠিক কিনা? তাহলে একদিকে আল্লাহ বললেন এরা বড় সম্মানী, খুব ভালো করে বুঝেন।
আবার আরেক দিকে আল্লাহ বলছেন এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। তাহলে আমরা ভালো হইতে চাই না চতুষ্পদ জন্তুর নিকৃষ্ট হইতে চাই? ওর চাইতে বড় নিকৃষ্ট হইতে চাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে উচ্চা নসিহাত। এখানে যারা আমার যুবক ভাইয়েরা আছেন খুব মনোযোগ সহকারে শুনবেন। আজকে এই রাত্রটা এখানে বসে বসে যে আপনারা কামাই করতেছেন, বলেন যদি আরামের ঘুম ঘুমাইতেন কেউ বাধা দিত? দিত না। যদি শান্তিতে ঘুমাইতেন কেউ বকাও দিত না। এখানে আসছেন কেন? আরামের ঘুম হারাম করে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনার জন্য, আর আল্লাহ রাসূলের উত্তম আদর্শে আমরা যেন আদর্শিত হতে পারি সেজন্য। কথা কন ঠিক কিনা? এজন্য এখানে সময় দেওয়াটা আমাদের যেন বিধা না যায়। এজন্য একটু ধৈর্য ধরেন, কিছু পাবেন। আল্লাহর কসম করে বলি, আমার যুবক সোনার দেশের যুবক ভাইদেরকে আমি বলি দুইটা নসিহাত। এক, তোমাদেরকে ধ্বংস করতেছে ডাইরেক্ট অস্ত্র, যেটার নাম হলো হুন্ডা। চিনোনি তোমরা? মুরব্বি নাই, কিছু নাই। আবার যদি পিছনে কোনো পার্সপাতি থাকে তাইলে তার কোনো কথাই নাই। ঠিক কিনা বলো? পার্সপাতি বুঝো? বুঝো তোমরা? বুঝো? মুরব্বীরা বুঝে না, ইয়াং ছেলেরা বুঝতে পারছে। কথা বলো ঠিক কিনা? মগার পিছনে যদি মুগি থাকে তাইলে আর কোনো কথাই নাই। ঠিক কিনা বলো? ওই যে কুলিল রোড, বিশ্ব রোড, ঢাকা, মাঝে সাঝে আমি দেখি আমার গাড়ির সামনে দিয়া বাউলি মারে। বাউলি বুঝো? আমি তো কই আল্লাহ গেল, পইরা তো গেল। কয় না, আবার ব্যাঙ্গের মতো লাভ দিয়া উঠে। আর পিছনে আর একটা মুগি আছে, ও আসলে মুগি না হিজরা এটা বুঝার কোনো কায়দা নাই। কথা কও ঠিক কিনা? কারণ ছেলের চুল ছোট, মাইয়ারও চুল ছোট। ছেলের মাথায় ক্যাপ, মাইয়ার মাথাতেও ক্যাপ। ছেলে পরে জিন্স প্যান্ট, মাইয়াও পরে জিন্স প্যান্ট। ছেলে পরে শার্ট, মেয়েও পরে শার্ট। আসলে পিছনে কি এটাও বুঝার কোনো কায়দা নাই। মাঝে সাথে যখন চেপা খায়া পইরা রয় তো দেখা যায় এটা মাইয়া আর এটা ছেলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা, হুন্ডা খবরদার 40, সর্বোচ্চ 50, গতি 30 দেখে শুনে চালাবা। কারণ তোমাদের মা বাবা তোমাদেরকে মানুষ করার পিছনে অনেক কষ্ট করেছেন, কিন্তু তোমরা আউল ফাউলেই গাড়ি চালাইয়া মাঝে সাঝে জীবনটা বরবাদ। বাসের নিচে যুবকের লাশ দেখবা, ট্রেনের নিচে যুবকের লাশ, নদীর ভিতরে যুবকের লাশ। কথা বলো ঠিক না বেঠিক? বন্ধু তো হবে তারা, আল্লাহর কসম করে বলিয়ে সারা দুনিয়ার জমিনে যত বন্ধু তোমরা বানিয়েছো, স্বার্থে আঘাত লাগলে গলায় ছুরি ধরবে। একমাত্র তোমাদের বন্ধু হলো হক্কানি উলামায়ে কেরাম। কারণ এরা তোমাদেরকে দিনের দিকে ডাকে, পা ধরে ধরে মানুষের কাছে কেঁদে কেঁদে বলে আসো তোমরা দিনের পথে আসো। আর বন্ধু স্বার্থে আঘাত লাগলে ছুরি দিয়া গলা কেটে লাশটা নদীতে ভাসায়া দেয়। ভাগে কম পড়লে লাশটা নদীতে ভাসায়া দেয়। এজন্য বন্ধু গড়ো, ভালো বন্ধু গড়ো। উলামায়ে কেরামদের সাথে তাআক্কুল বাড়ায়া দাও। এজন্য যুবক ভাইয়েরা যারা এখানে আসছো, আমি যদি হাত তুলতে বলি, অনেক বীর পুরুষ সাহস করে হাত তুলবা, কিন্তু আমি হাত উঠাবো না। নিজের মনটাকে প্রশ্ন করবা। আল্লাহর কোরআনে বলে, তুমি যেমন চরিত্রবান যুবক, খবিসের চরিত্র যেমন, কুকুরের চরিত্র যেমন, তুমি তোমার ইজ্জতটারে 10 জায়গায় বিক্রি করছো। মনে করেছো কেউ দেখে নাই, 4 দেওয়ালের মাঝে তুমি তোমার ইজ্জতটারে অন্য একটা মেয়ের সাথে নষ্ট করে ফেলছো। তুমি আবার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার কপালে একটা নেককারী দিনদার মেয়ে দাও। করনি? লেখে রাখো। মান্দা গাছ চিনোনি তোমরা? শিমুল গাছ লাগাইয়া, কাঁটালা গাছ লাগাইয়া যদি কও আল্লাহ 10 কেজি আম দাও, তাহলে কি মান্দা গাছে আম ধরবে নি? মান্দা গাছ লাগাইয়া যদি 10 কেজি আম চাওয়ার দোয়া করা যেমন বোকামি, তুমি তোমার ইজ্জতটারে 10 জায়গায় বিক্রি করে নেককার নারী আল্লাহর কাছে চাওয়াটাও তেমন বোকামি, যদি তওবা করে ফিরে না আসো। কথা বলেন ঠিক কিনা? আর আমার সোনার যুবকরা তো খুব চালাক, মনে করেছে হুজুর আমি যা করছি করছি, আমি যারে বিয়ে করব সে তো জানে না। আল্লাহর উপরে তুই কলম ধরবি? তুই 10 জায়গায় ইজ্জত নষ্ট করে বাসর ঘরে ঢুকেই কি সুন্দর মশান নিয়া বলো আসসালামু আলাইকুম, আমার প্রাণপ্রিয় বিবি, আপনাকে পেয়ে আমি অনেক ধন্য। এতদিন আপনার জন্যই অপেক্ষা করছিলাম, কারণ আমার ইজ্জত, আমার যৌবন আপনার জন্য ধরে রাখছিলাম। কবে আল্লাহ আপনাকে আমার কপালে দান করে।
কিন্তু তুই যে বড় লম্পট এটা কেউ জানে না, কিন্তু জানেন কে? তোমার ইজ্জতটারে আরো 10 জায়গায় বিক্রি করছো, পৃথিবীর কেউ দেখে নাই, দেখছেন কে? এই তুমি যেমন বাটপার, তোমার কপালে আল্লাহ যে মায়াটা দিবে ওইও খুব লাজুক আকারে বলবে, হ্যাঁ প্রাণের স্বামী, আপনাকে পেয়ে আমিও শুকর আদায় করছি, আমি কোনো বেগানা পুরুষের দিকে কোনোদিন চোখ তুলে তাকাই নাই। কিন্তু মনে রাখবি যুবক, তুমি তোমার ইজ্জতকে নষ্ট করেছো 10 জায়গায়, আর তোমার কপালে যেই নারী আসছে, যদি তওবা না করো, যেই নারী তোমার কপালে আসছে সে তোমার মতো আরো 20 জন যুবকদের সাথে বেড শেয়ার করে তারপরে তোমার ঘরে আসছে। কথা বলো ঠিক কিনা? এজন্য তুমি নিজে বড় চালাক মনে করেছো না? তুমি যদি হও 1 নাম্বার লুচ্চা, তোমার কপালে যেই বিবি আসবে সে 5 নাম্বার লুচ্চা। এজন্য আজকে যুবক ভাইরা নিয়ত করা যাবে, আমি জুবায়ের আহমদ, আপনাদের অনেকের ছোট ভাই, অনেকের বড় ভাই, আবার অনেক জনার আমি খুবই জুনিয়র। আজকেই মুখস্থ করবেন, আল্লাহর জমিনে একজন বেগানা নারীর কথাটা শ্রবণ করা, শোনাটাও হলো কানের জিনা। কথা বলেন ঠিক কিনা? যদি খারাপ উদ্দেশ্য নিয়ে শুনে। আর তুমি কত বড় বেহায়া বেলাজা, তুমি এই মেয়েটাকে নিয়ে পার্কে ঘুরতে যাও, আছে না নাই? তো এই মানুষগুলাকে সোনার মানুষ করার জন্য যে কওমিয়া মাদ্রাসা, দেখেন আমি সামনে আগে, যারা এই সমস্ত কাজগুলা করো, এই পার থেকে ওই পার যারা নাড়া দাও, মেসেঞ্জারে আছে না নাই, টিকটকে আছে না নাই, আজকে ছেলেরা তোমরা যারা রিলেশন করো, যারা প্রেম করো, আমি খোলামেলা বলে দিলাম, আজকে এই পার থেকে ওই পারে নক দিবা, বলবা শোনো, আল্লাহর জমিনে হায়াত নিয়ে আসছি, মুসলমান ঘরে জন্মগ্রহণ করছি, একদিন না একদিন মরতে হবে। এই যুবক ভাইরা, পারবা তো ইনশাল্লাহ? আমি যেই কথাটা বলতেছি এটাই বলবা। কার কাছে? তোমাদের মুগির কাছে। রাজি আছো তো? এই মনে হয় সব ফেরেশতা, কেউ নাই এমন অপরাধী, এখন আর কথা নাই। কথা ঠিক আছে তো ইনশাল্লাহ? তোমাদের মুগির কাছে আজকে মেসেজ করবা যে শোনো, আল্লাহর দুনিয়াতে আমি আসছি, আমাকে মরতে হবে, আমি জিনাকারী হইয়া আল্লাহর আদালতে যাইতে চাই না, আমি আল্লাহর কাছে মিথ্যাবাদী হইয়া আল্লাহর আদালতে উঠতে চাই না, আমার বিয়ের বয়স হয়েছে, তুমি যদি আমাকে আসলেই ভালোবেসে থাকো তাহলে আমি তোমার পরিবারে প্রস্তাব পাঠাবো, তুমি কি আমাকে বিয়ে করবা? যদি যুবক ছেলেরা দেখো ওই পার থেকে মুগি বলে, না আমার কেরিয়ার এখনো ঠিক হয় নাই, আমার কেরিয়ার এখনো গড়তে পারি নাই, যদি এমন আওয়াজ দেয় তাহলে বুঝবা তোমার মতো আরো 10টা মুগি সেই মাইয়া ঘুরাইতেছে। কথা বলো ঠিক না বে ঠিক? চিল্লায় বলবা ঠিক না বে ঠিক? আর যদি দেখো আলহামদুলিল্লাহ সে রাজি হয়েছে বিবাহের প্রস্তাবে, কারণ এটা হলো ফরজ কাজ। কথা বলো ঠিক কি না? যদি প্রস্তাবে রাজি হয় তাহলে বলবা হ্যাঁ ঠিক আছে, প্রস্তাব দিয়ে বিয়ে করায় দাও। যারা ছেলের বাবারা আছেন, ছেলের বয়স 25-26 হয়ে গেছে, ছেলেরে বিয়ে করায় দেন। কথা বলেন ঠিক না বে ঠিক? নাছাড়া ছেলে যদি জিনা করে, জিনাকারীর ভার আপনি বাবাকে নিতে হবে। চিল্লায় বলো ঠিক না বে ঠিক? এবার আসো মহিলা প্যান্ডেলে যারা মা বোনরা আছে, তোমরা আমার বোন, তোমরাও আজকে এই মুগিদের কাছে মেসেজ করবা, একই বয়ান, আল্লাহর দুনিয়া থেকে চলে যেতে হবে। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তোমার পরিবার থেকে আমার পরিবারে প্রস্তাব দাও। যদি দেখো মুগি একটু দমড়া দমড়ি করে কিংবা মানতে চায় না, তাহলে বুঝবা বোন তোমার মতো আরো 10টা না 20টার লগে এই মুগি প্রেম করে। কথা বলো ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা আমাদের চরিত্র ঠিক করতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? এবার আমরা একটু সামনের দিকে আগাবো, তেলাওয়াত কিন্তু আয়াতের উপরে যাব, এলেমের বিষয়ে কিছু আলোচনা করব, আল্লাহর মহাব্বতের উপরে কিছু আলোচনা করব। আমি টোটাল আধা ঘন্টা পার হয়ে গেছে বয়ান, এই আধা ঘন্টা করেই আমি মোনাজাত দিয়ে দিব। কেউ উঠাউঠি করবেন না। উঠাউঠি করবেন আপনারা? তাহলে আল্লাহ এমন একটা জামানায় আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আমরা কইতেও পারি না, সইতেও পারি না। কথা বলো, চিল্লা বলো যুবক ভাইরা ঠিক না বে ঠিক? তাহলে আমার সাথে সাথে আমি বলবো, একটু আমার সাথে সাথে তোমরা বলতে রাজি আছো তো ইনশাল্লাহ? সবলে বলি লিল্লাহে তাকবীর। আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে
আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় ক্যাপ। কথা বলো ঠিক না বেঠে? বর্তমানে পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো কারো টানে আবার বুকটা ফাটা যায়। চিল্লায় বলো ঠিক না বেঠে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো কারো টানে আবার বুকটা ফাটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে সবাই একসাথে বলি আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে পোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে মুগি সামনে হুন্ডারি ড্রাইভার। চিল্লা বল ঠিক না বেঠে? বর্তমানে পোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে মুগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। লিল্লাহ তাকবীর। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। এই আদম সন্তান, আল্লাহ আমাদেরকে এত সম্মানী করে বানাইছেন। এত সম্মানী করে বানাবার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্যটা কি, মায়াটা কি, মহাব্বতটা কি? আল্লাহ আদম সন্তানকে এত বড় মর্যাদা দান করেছেন। এত বড় মর্যাদা দান করার পরেও আমার আল্লাহ এই আদম সন্তানকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিলেন। কিন্তু এই আদম সন্তান এত বড় নিমক হারাম হয়ে গেল। ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই বান্দাগুলাই আল্লাহ আয়াতের মধ্যে প্রথমে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই আয়াতে আমার আল্লাহ এদেরকে প্রশংসিত বানাইলেন। আবার এই আদম সন্তানই এত মর্যাদা পাওয়ার পরেও এই মানুষগুলাই চতুষ্পর জন্তুর চাইতে বড় খারাপ। এই যুবক ভাই দিলের কানটা লাগায় শুনবেন, আল্লাহর কসম করে বলিও যুবক, আজকে তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, স্কুলে পড়ো, তুমি কেন আজকে কলমটা ছানিয়া নিজের ক্রেডিটকে বাড়াবার জন্য কেন অস্ত্র হাতের মধ্যে নিলা?
তোমার মা বাবা কত ভালো, ওই ঢাকার শহরে তোমাকে এত কষ্ট করে পড়ায়, আর তুমি চাঁদাবাজের সাথে যোগ দিলা, নিজেকে মানুষ বড় মাস্তান বলবে, বড় ক্ষমতাকারী বলবে, এজন্য তুমি আজকে অবৈধ পথে হাঁটলা। এই সারা দুনিয়ার জমিনে ইতিহাসে নজির ঘটাইয়া গেল, তোমার মতো যুবক, একজন যুবক আল্লাহর বান্দা শরীফ ওসমান হাদিও একজন আল্লাহর বান্দা যুবক, ক্ষমতার চেয়ার পায় নাই, মন্ত্রীও হয় নাই, এমপিও হয় না গাই, এখনো ক্ষমতার চেয়ারে বসে না গাই। কত বড় বড় রাহব গোয়াল তারা শরীফ ওসমান হাদিরে টাকা দিয়া কিনতে চাইছে, কিন্তু শরীফ ওসমান হাদি এমপি হয় নাই, মন্ত্রী হয় নাই। এত পাওয়ার কেন, এত ভালোবাসা কেন? একমাত্র ওই আল্লাহর বান্দার পিছনে সবাই মিলে গবেষণা করে পাইল, আল্লাহর বান্দা হলো হকের পথে অটল, আর আমার নবীর সুন্নাত যার গায়ে, ওই আল্লাহর বান্দাকে কোনো বেঈমান টাকা দিয়া কিনতে পারবে না, কারণ ওই আল্লাহর বান্দার ক্ষমতা নাই, কিছুই নাই। এরপরেও মানুষ কেন এত বড় পাগল? আল্লাহর বান্দা রাস্তা দিয়া হেঁটে যায়, মানুষ 50,000 টাকার বান্ডিল শরীফ ওসমানের পকেটের মধ্যে ঢুকায়া দেয়। আর তুমি কত বড় বেহায়া বেলাজা, তুমি 500 টাকার জন্য ভোট বিক্রি করো, আবার 1000 টাকার জন্য অন্য ভাইয়ের গলায় ছুরি ধরো। কথা বলো ঠিক না বেঠিক? এই সারা দুনিয়ার মানুষকে বুঝাইয়া দিয়া গেল টাকায় সব হয় না, কারণ টাকা দিয়া শরীফ ওসমান মতো, হাদির মতো ইসলাম প্রিয়, দিন প্রিয় যুবককে কিনা যায় না। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার হাজার কোটি কোটি মানুষের ভিড়ে শরীফ ওসমান হাদি তুমি বড় ভালো। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার হাজার কোটি কোটি যুবকের ভিড়ে শরীফ ওসমান হাদি তুমি ভালো। এজন্য টাকার কারণে সন্ত্রাস হওয়া লাগবে না, শিখায় গেছে, দেখায় গেছে। এই বলো, মন্ত্রী ছিল? জোরে বলো, মন্ত্রী ছিল? ক্ষমতার চেয়ার পিছনে ছিল? কিছুই ছিল না। তার বাড়িরা তালাশ করে দেয়। আমি আল্লাহর কসম করে বলি, আমি এই কথাটা বলতেছি যুবক ভাইদের উদ্দেশ্যে, আমি কোনো দলকে টার্গেট করে বলি নাই, কসম আল্লাহর। এরপরেও যারা নিজের গায়ে রেখে নিবেন, আমি মনে করব আপনি রাজনীতি করেন না, আপনি বাজনীতি করেন। কথা বলেন ঠিক কিনা? আপনার রাজনীতিটা বড় পচা। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ রাজনীতি করেছেন ইসলামের ব্যানারে, উনিও প্রধানমন্ত্রী ছিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব উনি প্রধানমন্ত্রী ছিলেন, রাজনীতি করেছেন। এজন্য যেমনিভাবে মুজিবুর রহমান সাহেবকে আমরা চিনি, আল্লাহ রাসূলও প্রধানমন্ত্রী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? মদিনার শহরে নবী রাজনীতি করেছেন, প্রধানমন্ত্রী ছিলেন। এজন্য আমার মায়ার নবীও রাজনীতিবিদ। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আমাদেরকে ডিরেকশন দেয় ধর্মের মধ্যে রাজনীতি আনবেন না, কসম করে বলি ওরা রাজনীতি করে না, ওরা পেটনীতি করে, ওরা বাজনীতি করে, ওরা মানুষের অধিকার থেকে বঞ্চিত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়ারা আমার, শরীফ ওসমান হাদি বুলেটের সামনে মাথা নত করে দিয়ে বলেছে, শিখের আগ জাতি, বুলেটের সামনে মাথা পেতে দিবি, তবে কল্লাটা পেতে দিবি না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এনানে খদব দস্তে খাজাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহল হামে কিসাবুদে, আদমিরা আদমিয়ত লাজমাস, উদেরাগর বুনা বাসদ হে জামান। আল্লাহু আকবার বলেন। মুসলমান হলো এমন জাতি
একমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে, ভিন্ন কোনো জাতির কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, তোমাদের আইডল তোমরা শিখো। সারা দুনিয়াটা তুরপার করে দিল, তুমি মানুষের কাছে চান্দা চাও ছুরি ধরে, মানুষ তোমারে ভয়ে টাকা দেয়, পিছন থেকে 14 গোষ্ঠীরে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? আর শরীফ ওসমান হাদি হেঁটে যায়, মানুষ তারে জোর করে পকেটে টাকা ভরে দেয়। কথা বলো ঠিক কিনা? অতএব চান্দাবাজি করে ধান্দাবাজি করে ভালো হওয়া যায় না। ভালো হইতে হলে আল্লাহর কোরআন দিয়ে ভালো হইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার সব যুবক ভাইদেরকে আল্লাহ তুমি মেহেরবানি করে শরীফ ওসমান হাদির মতো দিনের রাস্তায় ইমানি তাকাজা, ইমানি বরত্ব নিয়ে সামনে আগানোর তৌফিক দান করো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। এবং শরীফ ওসমান হাদি সহ যারা দেশের জন্য জীবন দিয়েছেন, আল্লাহ তুমি সবাইকে জান্নাতের মেহমান বানায়া দাও। আমার বয়ান ছিল হলো আল্লাহকে ভয় করার উপর। আমি আয়াতের ভিতরে ঢুকি, এরপরে মাদ্রাসার বয়ান একটু এলেমের দিকে যাব। হ্যাঁ জি, আর একটা বিষয়, হাদির স্ত্রীরে তোমরা দেখছো নি হসপিটালের বেডে? আমাদের স্ত্রী দেখেন ইমান, তার পরিবারটাই এমন, ঠিক কিনা বলেন? পরিবারটা ছিল তার বাবা, তার বড় ভাই, এরা সবাই আলহামদুলিল্লাহ আলেম। এই হাদি দিনের জন্য বলে গেছিল, যদি আমি শহীদ হয়ে যাই, এই বাংলার জনগণের মানুষের কাছে আমার একটাই দাবি, আমি হাদির মৃত্যুর বিচারটা যেন হয়। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত হাদির বিচার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? হাদির বিচার না হওয়ার পিছনে যারা কাঠি নড়াইতেছেন, মনে রাখবেন, আজ হাদিকে গুলি করে মারছে, কাল আপনাকেও গুলি করে মারবে। কথা বলেন ঠিক কিনা? এই মাস্তান মরে মাস্তানের হাতে। কথা বলো ঠিক না বেঠে? চোর ধরা পড়ে চোরের হাতে। কথা বলো ঠিক না বেঠে? চাঁদাবাজ মরে চাঁদাবাজের হাতে। কথা বলো ঠিক না বেঠিক? এজন্য হাদির মৃত্যুর বিচার আমার বাংলার জমিনে যদি না হয়, এই বাংলার আইন কানুন, এই বাংলার আইনকে জনগণ আর শ্রদ্ধা করবে না। কথা বলেন ঠিক কিনা? হাদির আইন বিচার এবং হাদির বিচার কে কে চাই? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। আল্লাহ তুমি আমাদের হাতকে কবুল করো, ধরে পড়ে আমিন। আমরা একজন বীর মুজাহিদের পক্ষে বিচার চাইতেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা একজন ন্যায় নীতিষ্ঠ, একজন আদর্শ যুবকের বিচার চাইতেছি। কথা বলেন ঠিক কিনা? একজন আদর্শ যুবকের, তাকে যারা হত্যা করেছে তাদের আমরা বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন আমি এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব, কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যারা জিনাকারী ও যুবক, যারা আমরা মিথ্যাবাদী, যারা আমরা জুলুমকারী, বিশ্বাস যদি হয়নি, আল্লাহর আদালতে একদিন দাঁড়াইতে হবে, এমন বিশ্বাস যদি কারো ভিতরে থাকে, মিথ্যা বলা ছেড়ে দিবে। যদি কেউ ইয়াকিন আনে, বিশ্বাস আনে, আল্লাহর আদালতে একদিন দাঁড়াইতে হবে, তাহলে আমাকে জিনাকারী হিসাবে উঠতে হবে। যদি জিনা করে থাকি তাহলে জিনাকারী হিসাবে উঠব, মিথ্যা বললে মিথ্যাকারী হইয়া উঠব, জুলুম করলে জুলুমকারী হইয়া উঠব। অতএব আমি আমার মাওলার আদালতে জুলুমকারী হইয়া উঠতে চাই না। এমন যারা তাকওয়া অন্তরের ভিতরে আনবে, মিথ্যা বলতে যাবে, আমার আল্লাহর বানানো জাহান্নামের আগুন, মিথ্যা বলতে যাবে, আমার আল্লাহর বানানো জাহান্নামের আগুনের ভয়, জুলুম করতে যাবে, আমার আল্লাহর বানানো জাহান্নামের আগুনের ভয়, জিনা করতে যাবে, আমার আল্লাহর বানানো জাহান্নামের আগুনের ভয়। বান্দা যেদিকেই যাবি ওদিকেই দেখবি আল্লাহর বানানো জাহান্নামের আগুনের ভয়। এরপরে ওই বান্দাটা আল্লাহকে ভয় করে আর মিথ্যা বলবে না, জিনা করবে না। আল্লাহ খুশি হইয়া আবার আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবে। এইবার আসেন, ইলমের বড় দাম। ভাইরা আমার, আমি বেশি লম্বা করব না, আগেই বলেছি, আর মাত্র 10টা মিনিট সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? খারাপ লাগে আপনাদের? মোনাজাত দিয়ে দিমু কি? চলবে তো ইনশাল্লাহ?
মাসালাগত এখন আমাদের মাঝে কিলাকিলি আছে না নাই? এ বাবা, এই সারা দুনিয়ার যতগুলা মানুষ চক্রান্ত বাঁধা দিল মুসলমানদের ভিতরে, যতদিন পর্যন্ত মারামারি লাগাইতে না পারবি ততদিন পর্যন্ত মুসলমানদেরকে ধ্বংস করতে পারবি না। সারা দুনিয়ার বেঈমানের দল ওরা ওখান থেকে কাড়ি নালায়, কয় হুজুর আপনি তো হাত উঠাইছেন বুকের উপরে, আপনারটা বাদ আমারটাই ঠিক। আবার আরেকজন কয় তুমি হাত বানছো নাভির নিচে, আমি বানছি উপরে, তোমারটা ভুল আমারটাই ঠিক। এমন কিলাকিলি আছে না নাই? ওই নিমো খারাপ, তুই হাত বাঁধা নিয়ে এখানে মারামারি করো, আর একজন তো নামাজই পড়ে না, তুই তার বিষয়ে কোনো খবর রাখো? কথা বলো, ঠিক না বে ঠিক? কয় হুজুর আপনার টুপি কেন এত পাতলা, আপনি কিন্তু 4 হাত টুপি লাগাইতে পারেন না। আবার আরেকজন কয় ও 4 হাত টুপি পরবে কেন, ওরা জায়েজ নাই। এমন ফতুয়া আছে না নাই? ওরে বেটা যে টুপিই পরে না ওরে নিয়ে কোনো চিন্তা নাই, আর যারা টুপি পরে এদের মধ্যে কিলাকিলি আছে না নাই? খামাখা। আল্লাহ তুমি এই ফিতনাগুলো থেকে হেফাজত করো, জোরে বলিয়া আমি। মাদ্রাসায় যারা পড়াচ্ছেন আপনাদের ছেলেদেরকে মাসালাগত অনেক বড় কঠিন মাসালা, যদি সবাই দিতে পারত। আমাদের বড় একজন ইমামের নাম হলো ইমামে আবু হানিফা। এই ইমামে আবু হানিফা ওনার উস্তাদের নাম ছিল হাম্মাদ। এই হাম্মাদ আবু হানিফার উস্তাদ, খুব মনোযোগ সহকারে শুনবেন। ইমাম হাম্মাদ তার স্ত্রীর সাথে কোন পর্যায়ে যেন একটা বাকবিতর্কায় জড়ায় গেল। এ মুসলমান জাতি হলো ভুলে যাওয়া জাতি, স্মরণ করে দেওয়ার জন্য বলতেছি। আজ আমাদের মাঝে সমান সমান অধিকার দিয়া বড় পাগল, সমানের অধিকার দিয়া বড় পাগল বানাইয়া গেল। স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, সমানে হুমানে বেতন দুইজনারই 50, দুইজনারই বেতন 50। রাতের বেলা অফিস থেকে আইসা স্বামী স্ত্রীর কয় মশারি টাঙাও, স্ত্রী ডাক দিয়া কয় সাবধান, বেতন তোমারও 50 আমারও 50, সাবধান মশারি বানলে টাঙায়াল। ঠিক নি? এইবার বলে কপাল বড় খারাপ, তাইলে একটা লটারি ধরি, তোমার সাথে এখন আমার কথা বন্ধ, তুমিও আমার সাথে কথা বন্ধ। যে আগে কথা বলবে সে মশারি টাঙাবে। স্ত্রীও চুপচাপ বসে থাকলো, স্বামীও বসে থাকলো, কারণ সমান অধিকার। এই সমান অধিকার দিয়া কতই পচাইলি, যদি আল্লাহর দেওয়া এলেম থাকতো তাইলে নারী পুরুষ কখনো সমান বানাইতি না। আর মহিলা মা বোনরা মনে করে ওলামা ইকরাম আমাদেরকে গৃহবন্দী করে রাখতে চায়, আমাদেরকে মার্কেটে যাইতে দিবে না, বাজারে যাইতে দিবে না। ও মা, আল্লাহর কসম করে বলি 5 গুণ সম্মান তোমাদের বেশি। তোমাদেরকে আল্লাহ ইজ্জত দান করেছেন, সম্মান দান করেছেন, তোমাদের ওই ইজ্জতটাই হলো সোনার চাইতে বড় দামি। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি তোমাদের হেফাজত করার কারণে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, আল্লামা সাইদি সাহেব একদিন এয়ারপোর্টে গেছে, যাওয়ার পরে যখন প্রথম পুলিশ নামে 2006 সালের দিকে কিংবা এর একটু আগে অথবা পিছে, যখন মহিলা পুলিশ নামে, আল্লামা সাইদি জিজ্ঞাসা করেছিলেন, মা তুমি পুলিশের চাকরি করতে আসছো কেন? তো কয় আমি দেশের নিরাপত্তার জন্য আমি পুলিশের চাকরিতে আসছি। এবার আল্লামা সাইদি উত্তর দিয়েছিলেন, আম্মা তুমি তো আমার একজন মেয়ের মতো, তোমার নিরাপত্তা দেওয়ার জন্য তো 10 জন পুলিশ লাগে, তুমি কি নিরাপত্তা দিবা বলো? কথা বলেন ঠিক কিনা? অতএব
যারা ইসলামের উপরে কলম ধরেছে এরা জুলুম করেছে, এরা অধিকার দেয় নাই। একমাত্র এই অধিকার যদি দিয়ে থাকে তাহলে ইসলাম নারীকে অধিকার দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর ভিন্ন কেউ অধিকার দেয় নাই। এজন্য মায়ের চাইতে মাসির দরদ বেশি হইলে মনে করবেন ভেজাল, কথা বলেন ঠিক না বে ঠিক? কষ্ট হইতেছে আপনাদের? স্বামী কয় মশারি টাঙ্গা, স্ত্রী কয় মশারি টাঙ্গাবো না, পারবো না, পারলে টাঙ্গায়া লও, তোমার চাইতে আমার বেতন কম না। স্বামী বেচারা এবার মনের বড় দুঃখ, মনে দুঃখ নিয়ে চুপচাপ কয় লটারি হবে, যে আগে কথা বলবে সে মশারি টাঙ্গাবে। মশারি টাঙ্গাবার ধরে কথা বলে না। হঠাৎ করে এই খবরটা শুনছে একটা সসরায় চোরা, একটা ছেঁচড়া চোর খবর শুনছে। দুইজন কেউ কথা বলবে না, কেউ আজকে কোনো আওয়াজ দিবে না, আজকে ঢোক সমানে চুরি কর। চোরার দলগুলা সব বাড়ির মধ্যে ঢুকছে, বাড়ির মধ্যে ঢুকছে, স্বামী দেখে চোরায় ঢুকছে, এরপরেও কোনো কথা বলে না, মশারি টাঙানার দলে। স্ত্রীও দেখতেছে এই চোরার দলেরা ঢুকছে, এরপরেও কোনো কথা বলে না, কারণ যে আগে কথা বলবে সে মশারি টাঙাবে, কোনো কথা নাই। এবার চোরায় আস্তে আস্তে আলমারি খুলে, আলমারি খুইলা সুন্দর করে সোনা নেয়। স্ত্রী দেখে কোনো কথা বলে না, আলমারির মধ্যে টাকা পয়সা আছে সব নেয়, এরপরও স্বামী দেখে কোনো কথা বলে না। একজন শেষরাই চোরা সব কিছু গাট্টি গট্টি গোল কইরা, একটা শেষরাই চোরা তাকায়া দেখে ভাতের পাতিলে ভাত রাঁধা। আল্লাহর বান্দা চোরা ভাতের পাতিলটা যখন মাথায় লইছে, স্ত্রী ডাক দিয়া কয়, ওই শেষরা চোরা, সারাদিন অফিসে কাজ করেছি, খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, সব লয়া যা, কিন্তু ভাতের পাতিল লস না, ভাতের পাতিল ধুয়া যা। স্বামী কয় মশারি ডাঙা। চোরায় শেষরা চোরা যখনই ভাতির পাতিল মাথায় লইছে, স্ত্রী কয় সব লে, কিন্তু ভাতির পাতিল মাথায় লইস না, সারাদিন কিছু খায় নাই। স্বামী কয় এবার তুই মুসরি ডাঙ্গা। কথাটা যদিও হাস্যকর, আজকে আমি বলতেছি, এরে বাবা চুপ হয়ে গেলা, মার খাওয়ার ডরে চুপ থাকলা, কেউ কথা বলো না, হাদির বুকে গুলি লাগলো, মাথায় গুলি লাগলো, কোনো আন্দোলন নাই, কোনো স্লোগান নাই, মার খাবার ডরে কোনো স্লোগান নাই। কত আলেমদেরকে জেলের মধ্যে নিল, কোনো স্লোগান নাই। আল্লাহর বান্দারা ভালো করে শোনো, একের পরে এক নাই, দিনের পরে দিন আজ হাদিরে মারছে, কাল তোমারে মারবে, আরো কত মানুষের ওপর জুলুম করবে। জুলুমকারীর জুলুম যদি মুখ বুজে সহ্য করে থাকো, মুসরি টাঙাবার দরে যদি কথা না বলার কারণে ঘরের মাল লুঠায়া যায়, আল্লাহর বান্দারা এ জাতি যদি চুপ থাকো, আজকে ইহুদি বেঈমানরা আমাদের মাথার উপরে পা রাখিয়া মুসলমানদেরকে গুলি করে মারবে। মুসরি টাঙাবার দরে যদি তোমরা আজকে চুপ থাকো, মার খাওয়ার ভয়ে যদি চুপ থাকো, ওই বেঈমানের ঘরের বেঈমানের দল আমাদেরকে দিনের পর দিন অত্যাচার করবে। আর এটা যদি মুখ বুজে সহ্য করে থাকো, আজ হাদিকে মেরেছে, কাল আমাকে মারবে, চিল্লে বলো ঠিক না বেঠি? এজন্য আওয়াজ বন্ধ রাখা যাবে না, কথা বলেন ঠিক কিনা? অন্যায়ের প্রতিবাদ দেখলে জৌরায় উঠবা, গর্জন দিয়া উঠবা, এই নিমখারামের দল, এটা হলো আমার বাংলার জমিন, এ জমিন শাহজালালের জলিল, শাহ মাকদুমের জমিন, এ জমিন হলো আল্লাহওয়ালার জমিন। এ জমিনে তোমরা ইহুদি বেঈমানদের মাতাব্বরি চলবে না, এ জমিনে শুধু আমরা মুসলমানরাই বাহাদুরি করব। ভাইরা আমার, কষ্ট পাইছেন? ইমাম হাম্মাদের ছাত্রর নাম হলো ইমামে আজম, ইমামে আবু হানিফা। এই ইমামে আবু হানিফা কত বড় একজন আলেম। হাম্মাদ হলো তার উস্তাদ। এই হাম্মাদ কোনো একটা দিন স্ত্রীর সাথে কথা বাকবিদ্যায় জড়ে গেল।
ডাক দিয়া কয়, ও স্ত্রী কথা কও, কথা কও। স্ত্রী বলে, ও মৌলবী, তোমার ঘরে আর আমি থাকবো না, তোমার সাথে কথা নাই। আল্লাহর বান্দা ইমাম হাম্মাদ ডাক দিয়া কয়, স্ত্রী কথা কও, কোনো কথা নাই। ইমাম হাম্মাদ ডাক দিয়া কয়, ও স্ত্রী ভালো করে শুনো, কথা যদি তুমি সুবহে সাদিকের আগে যদি কথা না বলো তাহলে তুমি তালাক। সুবহে সাদিকের আগে যদি কথা না বলো তাইলে তুমি তালাক। ইমাম হাম্মাদ যখন এই কথা বলে ফেললাম, স্ত্রী কয়, মৌলবী তোর ঘরে আর থাকবো না, সুবহে সাদিক যখনই হবে তো আমি তালাক হয়ে যাব, বাবার বাড়ি চলে যাব। ইমাম হাম্মাদ মাঝে সাঝে ল্যাপটা হটায়, কম্বল হটায়, কি ব্যাপার স্ত্রী কথা কয় না কেন? এবার বলে, যদি সুবহে সাদিক হয়ে যায় শরিয়া মোতাবেক আমার স্ত্রী তালাক হয়ে যাবে। ঠিক নেই, কারণ সত্য লাগাইছে, সুবহে সাদিকের আগে যদি কথা না বলো তাইলে তুমি তালাক, যদি কথা না বলো তালাক হয়ে যাবে, শরিয়া মোতাবেক তালাক হয়ে যাবে। এজন্য বড় টেনশন। ইমাম হাম্মাদ ঘুমাইল না, হঠাৎ করে চিন্তা করতে করতে কয়, আমার একটা না ছাত্র আছে যার নাম হলো ইমামে আবু হানিফা। কোথায় ইমামে আবু হানিফা? এবার ইমাম হাম্মাদ ইমামে আজম ইমামে আবু হানিফার বাড়িতে চলে গেল। আবু হানিফার বাড়ির দরওয়াজায় যাইয়া সালাম। ইমামে আবু হানিফা ডাক দিয়া কয়, কে? সালামের উত্তরটা নিয়া দরওয়াজা খুলতে তাকাইয়া দেখে আমার শায়েখ। দরওয়াজা খুলেই দেখে আমার ওস্তাদ ইমাম হাম্মাদ। দরওয়াজাটা খুলে দিয়া কয়, ওস্তাদ এত রাতে আপনি কি খবর? কোনো বিপদ হইছে নি? ইমাম হাম্মাদ বলে, বিপদ না হইলে কি তোর কাছে এমনি আইছি? কয়েকটা পেঁয়াজ লাইগা গেছে। তো কয়, কি ব্যাস? তার মানে তোর আম্মা, তোর খালাম্মা আমার স্ত্রী, আমি তো সত্য লাগাইছি, একটু বাক বিতর্ক হইয়া সত্য লাগিয়েছি। যদি সুবহে সাদেকের আগে যদি আমার সাথে কথা না বলে তাহলে তো তোর আম্মারে আমি তালাক দিয়া দিমু। এখন তো সুবহে সাদিক হয়ে গেলে তালাক হয়ে যাবে। তোর আম্মায় তো আমার সাথে কথা বলে না, উপায় কি বল? ইমাম আবু হানিফা বলে, ওস্তাদ যদি কথা এমনই হইয়া থাকে তাহলে আমি সত্য দিয়া দিই, আপনি বাড়িতে যাবেন, কোনো কথা বলবেন না, ল্যাপটা মুড়ি দিয়া আরাম করে বড় ঘুমাবেন, আপনি আম্মা জানের সাথে কোনো কথা বলবেন না, যান আপনি ঘুমান, আমি মাসালার সমাধান নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। ওস্তাদের মাসালার সমাধান দিতেছে ছাত্র। এবার ইমাম হাম্মাদ বাড়িতে চলে গেলেন, ল্যাপটা মুড়ি দিয়া একটু ঘুমায়। কি এর মিয়া ঘুম? যদি বউ যদি ভাগেগা, যদি বউ চলে যায়, কি এর ঘুম? টেনশনে ঘুম নাই। মাঝে সাঝে ল্যাপটা উঠায় আবার নামায়। আসেনি আমার বিবি, আসেনি না ভাগছেনি। হঠাৎ করিয়া মনে মনে ইমাম হাম্মাদ ডাক দিয়া কই, ইমাম আবু হানিফা কই গেলি? মাসালার সমাধান নিয়া তুই কই? রাত্র একের পর এক মনে হয় শেষ হয়ে যাইতেছে, মাসালার সমাধান নিয়া কখন আসবি? এবার আবু হানিফা বাড়ির মসজিদের কিনারায়, অনেক এখনো সুবহে সাদিকের প্রায় 1-1.5 ঘন্টা বাকি। বাড়ির মসজিদের কিনারায়, ইমাম হাম্মাদের বাড়ির কিনারায় মসজিদের মধ্যে যাইয়া আজান দিয়া দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান পরিপূর্ণ পুরাটাই দিল, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ উত্তম। আজান দিয়া দিল। এইবার এই আজানের কণ্ঠ শুনে ইমাম হাম্মাদের স্ত্রী কয়, ও মৌলবী,
নবী সুবে সাদিক হয়ে গেল, থাকো তোমার ঘরে আর থাকবো না। যখন এই কথা বলিয়া গাড়ি বোঝানিয়া দরওয়াজা খুলছে, দরওয়াজা খুলতে তাকাইয়া দেখে ইমামে আবু হানিফা দরওয়াজার মিডিলে দাঁড়ানো। কয় আম্মা জান কই যান? তো কয় তোমার হুজুর প্যাঁচ লাগাইছে। কয় কি প্যাঁচ? বলছে সুবহে সাদিকের আগে যদি কথা না বলি তাইলে আমি তালাক। ওই যে আজান হয়ে গেছে, সুবে সাদিক হয়ে গেছে, তাহলে তো আমি এখন অনুযায়ী তোমার হুজুরের ফতোয়া অনুযায়ী শরীয়তের অনুযায়ী আমি তালাক। ইমামে আবু হানিফা ডাক দিয়া কয় আম্মা জান, আপনি সুবহে সাদিকের কথা বলে সত্যটা কি লাগাইছিলেন? বলে সুবহে সাদিকের আগে যদি কথা না বলি তাইলে আমি তালাক। ওই যে সুবে সাদিক হয়ে গেছে এই জন্য আমি এখন কথা বলেছি, সুবে সাদিক হয়ে গেছে এই জন্য আমি তো তালাক হয়ে গেছি, এখন কথা বললে কোনো অসুবিধা নাই। ইমামে আবু হানিফা ডাক দিয়া কয় আম্মা জান, ঘড়ির টাইমটা দেখছেন নি কত? তো কয় না, তো তা তো দেখি নাই। তো কয় এখনো ফজরের সালাতের ওয়াক্ত আসা প্রায় সুবহে সাদিকের 1 থেকে 1.5 ঘন্টা বাকি। আমি এটা আজান দিয়েছি, এটা ফজরের আজান না, আমি আজান দিয়েছি আপনার তালাক ঠেকাবার আজান। এখন আমি আজান দিয়েছি, এটা হলো ফজরের আজান না, আমি আজান দিয়েছি এটা তালাক ঠেকাবার আজান। তাইলে কয় তাইলে কি হইল? তো কয় তালাক বাতিল হয়ে গেল। এজন্য মাসালা সব মানুষের কাছ থেকে ফতোয়া মাসালা নিলে বড় বিপদ, যোগ্যমান ব্যক্তি থেকে মাসালা। এজন্য এই মাদ্রাসায় ইকরা হাফিজিয়া মাদ্রাসায় যাদেরকে দিছেন এরা হলো এলেম শিক্ষা করবে, এলেম শিক্ষা করে জাতির সামনে, এক একটা জাতির সামনে লাইটের মতো ব্যবহার হবে। আল্লাহর কসম, আমি আর আলোচনা বেশির দিকে যাব না, ঠিক আমার আয়াতকৃত পর্ণকৃত আয়াতের উপরে একটি ঘটনা টান দিয়ে আমি মোনাজাত দিয়ে দিব। বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা শুনছেন। এই বাদশাহ হারুনুর রশিদ রাজ্য চালাইতেছেন, রাজ্য চালান। এই বাদশাহ হারুনুর রশিদ রাজ্যে চেয়ারের মধ্যে বসে সব আলেমদেরকে দাওয়াত করলেন, ও আমার হযরত উলামা একরাম, আজকে আমার রাজ্যের ভিতরে আগামীকাল দুপুরে আপনাদের সকলের দাওয়াত। সব আলেমরা দাওয়াত খাওয়ার জন্য আসলেন। সব আলেমরা দাওয়াত খেতে আসার পরে বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, আপনি তো আপনারা আমার রাজ্যের এত বড় বড় আলেম, বলেন খানাপিনা কেমন হইল? কয় আলহামদুলিল্লাহ ভালো, অনেক সুন্দর খানাপিনা হইল। এইবার বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, বলেন তো আমি জান্নাতি না জাহান্নামী? কত বড় মারাত্মক প্রশ্ন। কয় আমি জান্নাতি না জাহান্নামী। এবার আলেমরা কয় যে আহা, উঠাউঠি শুরু হয়ে গেছে, মোনাজাত দিয়ে দিন। আমি আগেই বলেছি একটু সময় দিলে আমি বয়ান করবো, যেহেতু আমি রাতে আসছি। যাক আলহামদুলিল্লাহ, যারা যাচ্ছে চলে যাক, কেউ কাউকে বাধা দিবেন না। যাদের কপাল ভালো তারা শেষ পর্যন্ত থাকবে, কথা বলেন ঠিক কিনা? এবং শেষে আরো মজা আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। যারা উঠে যাইতেছে উঠে যাইতে দেন, কারণ আমার দেশে যদি আমার দেশ হইতো তাহলে যদি কোনো নেতাই বলতো হুজুর আমি জান্নাতি না জাহান্নামী, তবে সব আলেমকে বলবো না, কিছু কিছু নেতা 5,000 টাকা এভাবে হাতের মধ্যে মরায়া দিয়ে কয় হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমি পর উপকারী ব্যবসা শুরু করছি। তো কি পর উপকারী ব্যবসা? তো কয় আমি টাকা দিয়ে 1 লাখ, 1 বছর পরে টাকা নিয়ে 1.5 লাখ। এটার নাম কি? সুদ। এই সুদটারে সে পর উপকারী ব্যবসা। তো হুজুর রে, আসলে ওনারা তো আলেম না, কসম আল্লাহর, ওনারা আলেম হতে পারে না। অনেক মন্ত্রী মিনিস্টারের পকেটে অনেক টুপিওয়ালা আছে, বম মারলে আলিফ সহি শুদ্ধভাবে বলতে পারবে না, এরাই আবার ফতোয়াবাজি করে, কথা বলেন ঠিক কিনা? এরা এই মন্ত্রীদের পকেটে থাকে,
আর কয় যদি 500 টাকার নোট পায় তো কয় আজ থেকে আপনার জন্য সুদ খাওয়া হালাল, আপনার জন্য মিথ্যা বলা জায়েজ, আপনার জন্য যা করবেন সব জায়েজ। কথা বলেন ঠিক কিনা? এই দুশ্চরিত্র মানুষগুলা থেকে সাবধান। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, জোরে বলি আমিন। কেমন আবার দায়িত্ববান। আমি একটাও মিছা কইতেছি না, যদি মিছা কই তাহলে আপনারা বলেন হুজুর এটা মিছা কথা। সারা বাংলার জমিন ইতিহাস, কারণ নিজের জেলার মানে অপবাদ আমি তো বলবো না, তবে বলি সারা বাংলাদেশে আসে না একটু মিলান। ওই যে সিরাজগঞ্জ, তারপর বিভিন্ন জায়গায় গরিব মানুষদেরকে বাড়ি ঘর ভেঙে গেলে চাল ডাল রেশন এগুলো দেয় কি দেয় না? আবার মাঝে সাঝে একটা করে ঘর তুলে দেয়, আবার মাঝে সাঝে এই আপনার পাকা পায়খানার ব্যবস্থা করে দেয়, এরকম দেয় কি দেয় না? তো আল্লাহর বান্দির নাম লেখে নিয়ে আইছে, কয় তোমার একটা পাকা বাথরুম দেওয়া হবে আর একটা ঘর তুলে দেওয়া হবে। তো 3 মাস চলে যায়, কোনো খবর নাই। এবার বেডি যায় ইয়ানুয়া, ওই আপনাদের যে উপজেলা যেই অফিসগুলো থাকে, এটারে কি কয়? কাউন্সিলর, সমাজসেবা কাউন্সিলর অফিস এক কথায়। এই কাউন্সিলর অফিসে যাইয়া বিডি কয় কিও 3 মাস আগে যে আমার বাথরুমের নাম লেখায় আল্লাহ, আমার বাথরুম কই? সাথে সাথে চকিদার কানে কানে এসে কয় বেডি বাথরুম তো চেয়ারম্যানে খাইয়া লইছে। এমন এমপি আছে না নাই? এমন চেয়ারম্যান আছে না নাই? বাথরুমের টাকা চেয়ারম্যানে খাইয়া বসে রয়েছে। এই নিমো খারাম বেহায়া বেলাজা, একটা গরিব মানুষকে সরকার বাথরুম দিছে, ওই বাথরুমের টাকা তুমি মাইরা খাইছো কেন? ওই পায়খানাটা ওই বাথরুমের টাকা না খাইয়া তুমি 100 গ্রাম কাঁচা পায়খানা খাইতা? কথা বলো ঠিক না বে ঠিক? কারণ যদি 100 গ্রাম পায়খানা খাইতা তাহলে দুনিয়ার হালাল সাবান দিয়া কুলি করলে দুর্গন্ধ চলে যাইতো। আর তুমি যেই নাপাক খাইছো, এই রক্ত এগুলা সব শরীরের সাথে হারাম মিশে গেছে, তোমার তো ঠিকানা জাহান্নাম। এটা কোন সাবান দিয়া ধুবা? কথা বলেন ঠিক কিনা? এজন্য ওই গরিবের পায়খানা, পাকা পায়খানা না খাই একটু কাঁচা পায়খানা খাস। আল্লাহ এরম জালেমবাজ নেতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলি আমি। তো বাদশাহ হারুনুর রশিদ যখন প্রশ্ন করলেন, খুব মারাত্মক, বুঝবেন আমি জান্নাতি না জাহান্নামী। তো আলেমদের ভিতরে তাকওয়া, আল্লাহর প্রতি ভয়, কারণ খাইছে তো মুরগির রান। এখন যদি বাদশারে খুশি করার জন্য বলে যে আপনি জান্নাতি, আর যদি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না হয় তাহলে আল্লাহর উপরে কলম ধরা হয়নি। আর যদি বাদশাকে খুশি করতে গিয়া যদি বলে জান্নাতি, যদি জান্নাতি না হয় তাহলে আল্লাহর উপরে কলম ধরা হলো। আর যদি বাদশাহ হারুনুর রশিদকে যদি আল্লাহকে খুশি করতে গিয়েও যদি আল্লাহর উপরে কলম ধইরা বলে হজরত, ওনাকে বেজার করেই যদি বলে আপনি জাহান্নামী, বেজার করার জন্য, তো এই যে খাইছে মুরগির রান, রোজ, বিরিয়ানি, এখন তার পক্ষে ফতোয়া না দিলে কেমন লাগে না? তো আমাদের দেশের কিছু মৌলবী হলে ফতোয়া দিত আপনি জান্নাতি, কথা কন ঠিক কিনা? আর ওরা ফতোয়া দিল যে একমাত্র কে জান্নাতি কে জাহান্নামী এটা বলতে পারবেই একমাত্র আমার আল্লাহ। আপনি ভালো কাজ করলে আপনি জান্নাতি, খারাপ কাজ করলে আপনি জাহান্নামী, এতটুকু বলতে পারি। তো বাদশা হারুনুর রশিদ বলতেছে এই অটো ওয়াজ এটা তো আমারও মুখস্থ, যদি আমার একটা সাইড না করতে পারো, এত মুরগির রান খাওয়াইলাম। ওই উপস্থিতি আলিম গন্ডা ডাক দিয়া কয়, ও বাদশা, আপনাকে রাজি করার জন্য যদি বলি আপনি জান্নাতি, আর যদি আপনি জান্নাতি না হন তাহলে আমার আল্লাহ বড় বেজার। আর যদি আপনাকে বলি আপনি জাহান্নামী তাহলে আপনি বড় বেজার। অতএব আমরা কে জান্নাতি কে জাহান্নামী এটা বলার ক্ষমতা অধিকার আমাদের নাই। বাদশাহ হারুনুর রশিদ এই কথা শুনিয়া আল্লাহর বান্দাদেরকে ডাক দিয়া বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু পিছন থেকে 9 বছরের একজন বালক, 9 বছরের একজন বালক পিছন থেকে হাতটা উঠাইয়া ডাক দিয়া কয়, ও বাদশা, আমি পারবো আপনার এই প্রশ্নের উত্তর দিতে, যদি আমাকে একটু জায়গা করে দেন আমি পারবো আপনার প্রশ্নের উত্তর দিতে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ভাই সাউন্ডটারে ডাউন করেন না, একটু বাড়ায় দিয়ে রাখেন, এইভাবে থাকুক।
আমি পারবো আপনার প্রশ্নের উত্তর দিতে। 9 বছরের বালক, আমি পারবো আপনার প্রশ্নের উত্তর দিতে। আমার একটু জায়গা করে দেন। সব আলেমরা বড় মারাত্মক টাস্কি খায়া গেল, আমরা পারলাম না উত্তর দিতে। আর এই ছোট্ট মানুষ এই প্রশ্নের উত্তর দিবে। প্রশ্নের উত্তর না শুনি আমরা কেউ যাব না। এই আলেমরা বললেন প্রশ্ন শুনের পরে আমরা বাড়ি যাব। এইবার 9 বছরের বালক ডাক দিয়া কয়, ও বাদশাহ, আপনার প্রশ্নটা কি ছিল আপনি বলেন। বাদশাহ এবার ডাক দিয়া কয়, আমার প্রশ্ন ছিল আমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহর বান্দা 9 বছরের বালক ডাক দিয়া বলে, আমি উত্তর দিব এটা আমার গায়ের জোরে না, এটা আমার টাকার জোরে না। আমি উত্তর দিব আল্লাহর কোরআন থেকে আর আল্লাহর দেওয়া ইলম থেকে আমি উত্তর দিয়া দিব। এলমেরা জাজ করদন বেহিসাব খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব। আল্লাহু আকবার বলেন। টাকার জোরে উত্তর দিব না, ক্ষমতার জোরে উত্তর দিব না। তাকাইয়া দেখো, আমি উত্তর দিব আল্লাহর দেওয়া ইলম। আমি ইলম দিয়া উত্তর দিয়া দিব, আমি উত্তর দিয়া দিব আপনারে। তবে আপনার উত্তর দেওয়ার আগে আমি 2টা প্রশ্ন আপনাকে করব। এই 2টা প্রশ্নের উত্তর যদি আমাকে আপনি দিতে পারেন, তাইলে আমি বলবো আপনি জান্নাতি না জাহান্নামী। 2টা প্রশ্ন এবার বাদশার দিকেই বালক ছুড়ে দিবে। এইবার বালক ডাক দিয়া কয়, বাদশাহ বলেন, আপনি যে রাজ্য চালাইতেছেন, রাজ্যের প্রধান, আপনি রাজ্য চালাইতেছেন, এই চেয়ারে বসে আপনি, এই চেয়ারে বসার পরে আপনি আপনার কাছে রাজ্যের কাজে অথবা কত কাজে কত নর নারী আসছে, এই চেয়ারে বসে আপনি কত বেগানা নারীকে দেখছেন। বলেন আপনি কি জীবনে কোনোদিন জিনা করছেন নাকি? আল্লাহকে হাজির ও নাজির মনে করে বলবেন, মিথ্যার কোনো আশ্রয় নিবেন না রে বাদশাহ। আল্লাহকে হাজির ও নাজির মনে করে বলবেন, মিথ্যার আশ্রয় যদি নেন তাহলে আল্লাহর কাছে ধরা থাকবেন। সত্য কথাটা জবান দ্বারা বলবেন। এইবার 1 নাম্বার প্রশ্ন, আপনি জীবনে কোনোদিন জিনা করছেন নাকি? এই বাবা, কথায় কথা আসে, আল্লাহ মাফ করুক। এই চেয়ারটা কোনোদিন মনে রাখতে হবে, আল্লাহর দুনিয়ায় আমাদের চিরস্থায়ী থাকার জায়গা না। দুনিয়াটা হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরা। আখিরাতের শুরু আছে, কোনো শেষ নাই। দুনিয়াতে শুরু আছে, শেষও আছে। এজন্য আল্লাহর বান্দা ও যুবক, দিলের কানটা লাগাইয়া শুনবেন, এই দুনিয়া থেকে সবাইকে চলে যাইতে হবে। এই দুনিয়াতে যারা চেয়ার পাইয়া চেয়ারের বাহাদুরি করেন, আল্লাহর কসম করে বলি, এই চেয়ারটা আপনার চিরস্থায়ী না, ক্ষমতা আপনার চিরস্থায়ী না, হায়াত আপনার চিরস্থায়ী না। দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে। যারা ক্ষমতার চেয়ার পাইয়া মনে করেন এটা আমার বাপদাদার চেয়ার, এই কথাটা বলা মাত্র আপনি আল্লাহর সাথে শিরিক করে ফেলবেন। কারণ ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ মহাব্বত করে আপনি আপনারে বসাইছেন। আর আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন, তাহলে জনগণের উপরে যদি জুলুম করেন, এই জুলুমকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। জোহরের সময় ভাতটা খাবারও টাইম পাবি না, কোন দিক দিয়া পালাবি রাস্তা খুঁজে পাবি না। চিল্লায় বলো ঠিক না বেঠিক? আরো আমার সোনার বাংলার জমিনে তাকাইয়া দেখো, যতগুলা বান্দাগুলা বেজ্জতি হয়েছে, আল্লাহর কসম করে বলি, এত তাড়াতাড়ি তোদের চেয়ার ছাড়তে হইতো না, এত তাড়াতাড়ি তোদের গদি ছাড়তো না, যদি আলেমদের উপরে জুলুম না করতি। অতএব সারা জাতিকে দেখাইয়া দিয়া গেল, সারা জাতিকে শিক্ষা দিয়া গেল। এই জাতি ভালো করে বুঝো, যেই জাতিটা আলেম
আলেমদের উপরে জুলুম করবি, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর হাতে হাত করা দিবি, আল্লামা মামুনুল হক সাহেবের হাতে যারা হাত করা পরাইছো, আল্লামা সাইদি সাহেবকে যারা কারাগারের মধ্যে প্যালেন করে হত্যা করেছো, এই আলেমদের চোখের পানি আমার আল্লাহ বিধা যাইতে দেয় না। আল্লাহর কসম, এত তাড়াতাড়ি তোদের গদি ছাড়তে হইতো না। তাহাজ্জুদের মুসল্লায় ওই আলেমরা কান্না করে বলেছেন, মালিক বিনা কারণে অন্যায় কারণে হাতের মধ্যে বেরি লাগাইছে। তাহাজ্জুদের মুসল্লায় যখন কান্না করে ফেলেছে, আমার আল্লাহ তো এমন আল্লাহ, আমার আল্লাহ তো এমন, আমার দয়ার আল্লাহ, বান্দা যত অন্যায় করবে আমার আল্লাহ বলেছে, ও বান্দা তুই যত অন্যায় করবি আমি আল্লাহ মাফ করে দিব, কারণ আমি আল্লাহ তো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তো সেই আল্লাহ, আমি আল্লাহ তো সেই রহমান, আমি আল্লাহর দয়ার মতো আর কারো দয়া নাই, আমি আল্লাহ তো সেই গফুর, আমি আল্লাহর তোর মতো আর কোনো দয়াবান আল্লাহ নাই। ও বান্দা পাপ করে ফেলেছো, চোখের পানি যদি ছাড়িয়া আমি আল্লাহর কাছে দিলটা খুলে কাঁদো, আমি মাওলা তোর চোখের পানি গালবে আসার আগে আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ কইরা দিব। আল্লাহ এত মহাব্বত করে আমাদেরকে ডাকেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এরে বান্দা তুই তাকাইয়া দেখো, আমার মাওলা এত ভালোবাসেন, এত ভালোবাসেন, ভিন্ন দিকে ঢোকার মতো আমার সময় নাই। অনেক কষ্ট করে আপনারা বসে আছেন রে বাবা, আল্লাহর মহাব্বতের পরিচয় পাইতে শোনো। এই জন্য যারা চেয়ারের ক্ষমতা দেখাবা, এই ওলামা একরামদের দ্বারা জানা গেল, সারা দুনিয়ার মানুষকে বুঝায় দিয়া গেল, আল্লাহর কসম এদের এত তাড়াতাড়ি ঢস নামতো না যদি আলেম দের উপরে অত্যাচার না করতো, আর যদি বদদুয়া না নিত। এজন্য সব জাতি ভাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত শিবির, জামাত ইসলাম, চরমনায় খেলাফতি আন্দোলন, যারাই আজকে আপনারা ক্ষমতায় যাবেন যান, তবে আল্লাহর কসম সাবধান, জাতির উপরে কোনো সময় জুলুম করবেন না, কারণ জুলুমকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। এইবার ছোট্ট বালক ডাক দিয়া কয়, বাদশা বলেন আপনার এক নাম্বার প্রশ্ন, বলেন আপনি কোনদিন জিনা করছেন নাকি? বাদশা এবার ডাক দান করবা, প্রথম নাম্বারে যে হাত দেখায় দিবা আমি দিল খুলে তার জন্য দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব। অনেকে মা হারা, বাবা হারা, এতিম যারা এখানে আছো, আল্লাহর বান্দা একটা হাত আমার আল্লাহ তুমি কবুল করে নাও, ৫,০০০ টাকা মাদ্রাসার জন্য দান করবে। জাহান্নামী এই প্রশ্নটা এত বড় বড় আলেম থাকার পর কেন ছোট্ট একজন বালক দাঁড়াইয়া প্রশ্নের উত্তর দিবেন? এত বড় বড় আলেম থাকার পরেও আল্লাহর বান্দা কেন ছোট্ট মানুষ প্রশ্নের উত্তর দিবে? ডাক দিয়া বলেছিলেন, ও বাদশাহ বলেন আপনার কি জীবনে কোনোদিন আপনি জিনা করেছেন নাকি? ও যুবক ভাই, বাদশাহ উত্তর দিয়া বলেছিল, আল্লাহর বানানো জাহান্নামের আগুনের ভয় আমি কোনোদিন জিনা করি না গাই, তবে আমার জিনা করতে মন যখনই চাইছিল তখনই আমি আল্লাহর ভয়ে জিনা করি নাই, জিনা থেকে আমি বিরত থাকছি, আলাদা থাকছি। বলেন তো দেখি আমার আল্লাহ কি ভয়ঙ্কর? বলে না, আমার আল্লাহ তো ভয়ঙ্কর না, তাইলে কেন আল্লাহরে ভয় করব? বলে আমার আল্লাহর বানানো জাহান্নামের আগুনকে ভয় কর, আল্লাহর বানানো জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ও আল্লাহর বান্দারা, ইতিহাস বড় লম্বা করা যাবে না, জাহান্নামের আগুনের এত ভয়
আম্মা জান আয়েশা বলতেন মাঝে সাঝে আমি দেখতাম আল্লাহর নবী হুজরায় বসে গুনগুন করে কান্নার আওয়াজ দিয়া কান্না করত। আমি ডাক দিয়া বলতাম, ও নবী আপনি কেন কাঁদেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হইল নাকি? আমি আপনারে কোনো কষ্ট দিলাম নাকি এজন্য আপনি কাঁদেন? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, আয়েশা আমি এই জন্য তো কাঁদি না কারণ তুমি আমাকে কষ্ট দিবা কেন? ওরে কষ্ট তো হইছে আমার ওই সময় সে আবু তালেবের ভিতরে আমার আপন বংশের লোক আমারে বন্দি করে রাখছে, পানি দেয় নাই, খাইতে দেয় নাই, কত কষ্ট দিয়েছেন। 3টা বছর আমার এত কষ্ট দিয়েছেন, এরপরও আমি নবী কাউনে বদদুয়া দিই নাই। ওই আমার বিবি খাদিজা আমার হাতে যখন কালেমা পড়ল, ওই খাদিজার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, এরপরও আমার সাথে ওই গৃহবন্দিতে যাইয়া আমার সাথে গাছের পাতা খাইয়া খাইয়া জীবন চালাইল। ও আয়েশা তুমি কি জানো আমার জীবনটা সুখের জীবন নাই রে আয়েশা, আমার জীবনটা বড় দুঃখের জীবন। ওরে একটা দিন নয়, 2টা দিন নয়, এত কষ্ট আমাকে দিল। ওরে আয়েশা তুমি জানো ওই খাদিজা আমার জন্য এত কষ্ট করেছেন। ওই তায়েফের জমিনে যখন আমি দাওয়াত দিতে গিয়েছি, ওই তায়েফবাসীকে পাথর মারার জন্য আমার পিছনে লেলায়া দিল। পাগল আসছে, মক্কা থেকে পাগল আসছে, পাথর মেরে তাড়ায়া দাও। আমার মায়ার নবীর জুতা মোবারক রক্তে লাল হইয়া পায়ের সাথে আটকাইয়া গেল। এরপরও আমার মায়ার নবী চোখের পানি ফেলাইয়া কাউকে অভিশাপ দেয় নাই। আমার নবীর জুতা আটকে গেল। জিব্রাইল আমিন এসে ডাক দিয়া কয়, ও নবী আদেশ দেন আমি পুরা পাহাড়কে উল্টায় দিয়ে সব চাপায়া দিই। আমার নবী চোখের পানি ফেলাইয়া দিয়া কাঁদে আর ডাক দিয়া কয়, জিব্রাইল যদি তুমি এদেরকে উল্টায়া দাও, এরা তো আমার মাওলাকে চিনে না, এরা আমি নবীকে চিনতে পারি নাই রে ভাই জিব্রাইল। তুমি যদি এদেরকে মারো এরা কাকে চিনবে, আল্লাহকে কেমনে ডাকবে, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক কেমনে জানবে? না না মারার দরকার নাই। ওই মায়ার নবীর এই এলমে মারকাজ মাদ্রাসা, ও বাবা একটু দিলটা নরম করিয়া যারা দান করেছো সকলের দানকে আল্লাহ কবুল করে নেন। ও ভাই এইবার উত্তরটা শুনিয়া নেন। ছোট্ট বালক 2টা প্রশ্নের উত্তর পাওয়া গেল। বাদশা ডাক দিয়া কয়, আমি আল্লাহর জাহান্নামের আগুনের ভয়, আমি গুনাহ করি নাই, জিনা করি নাই, আমানতের খেয়ানত করি নাই। এইবার ছোট্ট বালক আল্লাহর কোরআন হাতের মধ্যে নিয়ে ডাক দিয়া কয়, উপস্থিত আলেমগণ বেদবি মাফ করবেন, কারণ আমি প্রশ্নের উত্তর দিব আপনারা এত বড় বড় আলেম থাকার পরেও কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ কি বলেছেন জানেননি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ডাক দিয়া বলেন, এই বাবা যারা গুনাহ করতে চাও, আমার যেগুলা বান্দা যারা গুনাহ করতে যাবি, আমার আদালতে দাঁড়াবার ভয়, যারা আমার আদালতে দাঁড়াইতে হবেই এই মনে করিয়া যারা গুনাহ থেকে মুখটা ফিরাইয়া নিবি, আমি আল্লাহ বললাম ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এইবার বালক ডাক দিয়া কয়, বাদশা উত্তর পাইছেন নি? উত্তর
উত্তর পাইছেননি? আমি আপনাকে বলেছিলাম আপনি জিনা করেন নাই কেন? আপনি উত্তর দিয়া বলেছিলেন খাউফুন খাউফুন, আল্লাহকে, আল্লাহর বানানো জাহান্নামের আগুনের ভয়, আল্লাহকে ভয় করিয়া আমি জিনা করি নাই। এইবার বালক বলে আপনি জান্নাতি। ও বাদশাহ, আপনি জনগণের উপরে জুলুম করেন নাই কেন? বলে খাউফুন খাশিয়াতুন, খাউফুন আল্লাহর বানানো জাহান্নামের আগুনের ভয়, আল্লাহকে ভয় করিয়া আমি আমানতের খেয়ানত করি নাই, আল্লাহর আদালতে আমি খেয়ানতকারী হিসাবে দাঁড়াইতে পারবো না, এই জন্য আমি আমানতের খেয়ানত করি নাই। এরে আল্লাহর বান্দা, এই কথাটা শুনিয়া এইবার বালক ডাক দিয়া কয় তবে সাবধান, আল্লাহর কোরআন মতো দলিল, আপনি জিনা করেন নাই, আপনি জান্নাতি, আপনি মেহেরবানি করিয়া আমানতের খেয়ানত করেন নাই, আপনি জান্নাতি। তবে আমার একটা কথা শুনে নেন, এখন পর্যন্ত হলেন আপনি জান্নাতি, দলিল আল্লাহর কোরআনের আয়াত, কারণ আপনি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বিরত থাকেন। কথা বলেন ঠিক কিনা? এরে বান্দা, গুনাহ হইয়া গেছে, এটা স্বাভাবিক, তওবা করে সাথে সাথে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দা, কিন্তু বড় সাবধান, যদি আপনি এরপরে জিনা করেন, যদি এরপরে আপনি জুলুম করেন, আল্লাহ আপনাকে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে এটা আমি জানি না। আল্লাহ আপনাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে এটা একমাত্র আমার মাওলাই ভালো জানে। আল্লাহু আকবার বলেন। সত্য লাগায়া দিল, সার্টিফিকেট দিল কি? এখন পর্যন্ত আল্লাহর কোরআনের দলিল মতো যেহেতু আপনি আল্লাহকে ভয় করেন, তাহলে আল্লাহ বলে যারা আমাকে ভয় করে, খুব ভালো করে বুঝবেন, যারা আমার জাহান্নামের আগুনকে ভয় করে গুনাহ থেকে মুখটা ফিরায় নেয়, আমি আল্লাহ তাদেরকে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। তাহলে বাদশাহ হারুন রশিদ আপনি জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু নেক্সট, এরপরে যদি আপনি জিনা করেন, যদি আপনি আমানতের খেয়ানত করেন, তাহলে আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন এটা কেউ বলতে পারবে না, একমাত্র বলতে পারবে তিনি হলেন আমার আল্লাহ। ভাইরা আমার, আজকে আমার আলোচনার মূল বিষয় ছিল দুইটা। এক, এলেমের চর্চা। বলেন তো, এই আল্লাহর বান্দা 9 বছরের বালক উত্তর দিল, সে কি টাকার জোরে না গায়ের জোরে? কিসের জোরে উত্তর দিল? এলেমের জোরে। এজন্য এলেম হাসিল আমাদেরকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে এলেম হাসিল করার, এলেমের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। জোরে পড়ি আমিন। 1 নাম্বার 2 আমি আলোচনা করেছিলাম আল্লাহকে ভয় করো। তাহলে আমার এই টোটাল আলোচনার ভিতরে আজকে আমুলিয়াতের একটা আলোচনা হলো, এলেম শিক্ষা করতে হবে, নিজে শিখতে হবে, আমার ছেলে মেয়েদেরকে শিখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এলেমে অর্জনিত করে, এলেম অর্জন করে আমরা সঠিক ব্যাঠিক আমরা এগুলো আমাদেরকে জানতে হবে, আমল করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে জানা ও বুঝারা আমল করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। একটা দান আসছে, এরপরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সেক্রেটারি বাবু ভাত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন রে আল্লাহ, আপনার কত বান্দা, কত মুরব্বী, কত যুবক, কত পদ্মার আড়ালের মা ও বোনেরা, ও আল্লাহর আরামের ঘুম হারাম করিয়া দিনের কথা শোনার জন্য আসছে। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেও। আল্লাহ মেহেরবানি করে জাহান্নাম থেকে মুক্তি দিয়া, জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়া মেহেরবানি করে জান্নাতের খাতায় লেখায়া দাও। ও আল্লাহ, এই মাহফিল ইন্তজাম কমিটিকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, এলাকার যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, অনেকে অনেক কষ্ট করেছে, শ্রম দিয়েছে, মাদ্রাসার ওস্তাদ, ছাত্র, কমিটি বৃন্দ, এলাকাবাসী, মুরব্বী, আল্লাহ যারাই শ্রম দিয়েছে, যুবক ভাইয়েরা সহ, লাইট মাইক প্যান্ডেল সহ যারা সহযোগিতা করেছেন, সবাইকে কবুল মঞ্জুর করে নাও। ও দয়ার মালিক, আল্লাহ, এখানে আমরা বসি কতজন
বলতেছি, ওরে একদল কত আল্লাহর বান্দায় আছেন, ময়দান থেকে মোনাজাত শেষ করিয়া যখন বাড়ির মধ্যে যাবে, মাকে ডাকা মাত্র দরওয়াজা খুলিয়া যাবে। আম্মা জান ডাক দিয়ে কয়, ও বাবা তুমি আসছো? আমি তো তাকায় দেখি কখন না জানি তুমি আসবা রে বাবা। ওরে ওই আল্লাহর বান্দা কত বড় ভাগ্যবান, বাড়িতে যাইয়া মায়ের ঘরে দেখবে মা আছেন, ওই মায়ের চকিটাও আছে, মাও আছে, মা দরওয়াজাও খুলিয়া দিল, কত ভাগ্যবান। আর এখানে বসে আছি অনেক এতিম, এখানে বসে আছি অনেকে বাবা হারা মা হারা বড় এতিম। এখান থেকে যখন মোনাজাত শেষ করিয়া বাড়ির দরওয়াজায় যাইয়া মা মা বলে যতটা বারু ডাক দিবি, ওরে কপাল পোড়া স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, যতটা মার মা মা বলে ডাক দিবি আর জীবনে কোনোদিন মা দরওয়াজা খুলবে না। ওরে দরওয়াজাটা খোলার পরে তাকায় দেখবি মায়ের ঘরটায় অমনি ফাঁকা পড়ে আছে, ওই মায়ের চকিটাও ফাঁকা পড়ে আছে, কিন্তু আমার আম্মা জান দুনিয়ার বুকে নাই। সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই মার যারা কবরে নামায় সর যুবক, ওই মা কেমন দামি জানো না রে যুবক। ওই আম্মা জানের কত দয়া রে বাবা, নিজে না খাইয়া আমার আম্মা জান আমাদেরকে খাওয়াইতেন। ওরে ধুলাবালির মধ্যে যদি পড়িয়া কান্না করতাম, আমার আম্মা জান দৌড়ায়া যাইয়া উঠাইয়া চুমা খাইতেন আর আঁচল দিয়া ঢাইকা রাখতেন, আর কান্নার আওয়াজ দিতাম আর বলতো বাবা কাঁদবি না কাঁদবি না। ওরে বাবা ইউনিয়ন চেয়ারম্যান যদি কখনো বিচার করে থাকে, মা যদি ওখানে উপস্থিত থাকে, সন্তানের বিপক্ষে রায় চলে আসছে 100 বেতের বাড়ি, ওরে দেখবি 2-3টা বেতের বাড়ি দিতে সন্তান যখন উফাফ ইস করে শব্দ করে, মায়ে দৌড়াই যাইয়ে বলে, ওরে কে কোথায় আছো, আমার সন্তানের গায়ে আর একটা আঘাত করিও না, আমার সন্তানের গায়ে একটা আঘাত করিও না, কারণ ওই সন্তানকে মানুষ করার জন্য আমি মা কষ্ট কম করি নাই। যত মারবা তোমরা আমাকে মারো, এরপরেও আমার সন্তানের গায়ে বেতের আঘাত করিও না। ওরে কয়েকদিন আগে দেখলাম রোড অ্যাক্সিডেন্টে আল্লাহর বান্দা 3 জন যুবক জায়গাতে স্পট ডেট হয়ে গেল। লোকজনগুলা ঘিরে ধরে আছে, কাউরে যাইতে দিবে না। ওরে মা দূর থেকে আওয়াজ পাইছে, আমার বাবাই না জানি আর দুনিয়াতে নাই, দৌড়ায় যাইতে লাগছে, মানুষ ঘিরে ধরে আসছে, কারণ চেহারাটাও চিনা যায় না। মা বলে আজকে আমার কোনো শক্তি আটকায় রাখতে পারবে না, কারণ তোমরা জানো না আমি ওই বাচ্চারে মানুষ করতে গিয়ে আমি মা কত কষ্ট করেছি। ওই আমার বাবা আজকে প্যাকেট হয়ে গেছে, আমারে আটকায় রাখবি না। মা গুমরি পারিয়া পারিয়া মাটির সাথে হাত বাড়ি দেয় আর কাঁদে। প্যাকেটের কাছে যাইয়া প্যাকেট খুলিয়া রক্ত মাখা চেহারাটা কুলের মধ্যে নিয়া আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি কেন আমার ছেলেরে নিলা, তুমি আমারে কেন নিলা না? ওরে প্রত্যেকটা বাবা কবরে লাশ নামাইয়া কবর থেকে উঠিয়া আসতে পারে রে বাবা। আল্লাহর নবী কেন মাদেরকে কবরে নামতে নিষেধ করল? দুনিয়ার বুকে কোনো মা সন্তানরে কবর রাখিয়া ওই পরকালে কবরে নামাইয়া কোনো মা কবর থেকে উঠে আসতে পারবে না, স্টক করিয়া মারা যাবে, জ্ঞান হারায় ফেলবে। এই জন্য কবরে মাদেরকে যাইতে নিষেধ করল। ওই জনম দক্ষিণী মারে যারা আজকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যারা ঢাইকা রাখছো, বাড়ির
পাশে 3.5 হাত মাটির নিচে। ওরে বাবা চকলেটের মতো মারাইয়া আমার আম্মা জানরে ঢাকছু। ওরে ওই মা কত দয়া করছে। ওরে ওই মায়ের কবরে 2 পাশের মাটির চাপ, মায়ের পাজরের হাড় হুড্ডি চুরমার হয়ে যাইতেছে। ওরে মা এক পাশে প্রস্রাব করে দিলে মার এক পাশে নিত, ওই পাশে প্রস্রাব করে দিলে আমার মার এক পাশে নিয়ে নিত, ওই পাশে প্রস্রাব করে দিলে আমার আম্মা বুকে নিয়ে ঘুম পাড়াইতো। যদি ওখানেও কাপড় নষ্ট করে ফেলতাম, আম্মা জান বুকে নিয়ে ঘুম পাড়াইয়া দিত। ওই জনম দুঃখিনী মার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে, বল সন্তান কেমনে তুই সহ্য করবি? আয় আল্লাহ মেহেরবানি করে ওই মারে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। ও আল্লাহ, কয়েকদিন আগে অসুস্থ ছিলাম, আবার মাথার কিনারায় আমার মা আমাকে পাহারা দেয়। ভাই ঘুমাইলো, বোনেরা ঘুমাইলো, সবাই ঘুমাইয়া গেল। আমি মাকে ডাক দিয়া বললাম, ও মা সবাই ঘুমাইলো, তুমি কেন ঘুমাও না? মা বলে, ও বাবা তোরে রাখি আমার চোখে ঘুম আসি না। ওরে বাবা, যেই মা এত কষ্ট করেন, ওই মার কবরে জাহান্নামের আগুন তুমি জ্বালায় না। মেহেরবানি করে মাফ করিয়া দাও আল্লাহ। জনম দুঃখিনী বাবারে তুমি মাফ করিয়া দাও। আমার বাবা কত কষ্ট করে রোদে বৃষ্টিতে ভিজিয়া, ওই বাবা কত কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে রিক্সা চালাইয়া চালাইয়া আমারে মানুষের মতো মানুষ করেছেন। আয় আল্লাহ মেহেরবানি করে যাদের বাবা কবরবাসী হয়ে গেল, মেহেরবানি করে তুমি সবাইকে মাফ করিয়া দাও। পদ্মার আড়ালে মা বোনরা যারা আসছে সবাইকে পদ্মা নিশি বানায়া দাও, আবেদা বানায়া দাও। আল্লাহ আম্মা জানা আয়েশা খাদিজার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। যারা আসেছে আমিন আমিন বলতেছে সবাইকে মাফ করে দিও আমিন। আমাদের বিদায় মুহূর্তকালে আমাদের সকলের জবানে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।